আজ যে তিথি, এটি বড় স্মরণীয়, স্মরণীয়, বন্দনীয়, পূজনীয় তিথি। আজ শ্রী পঞ্চমী শুধু নয়, আজ বসন্ত পঞ্চমীও। বৃন্দাবন আনন্দ ঘন শ্রীধাম বৃন্দাবনে আজ বসন্ত পঞ্চমীর মহোৎসবের সূচনা। সারা পৃথিবীর মধ্যে আমাদের এই বঙ্গভূমি ধন্য এই জন্য যে ষড় ঋতুর বৈচিত্র্য বিচিত্রতা কেবল আমরাই উপলব্ধি করতে পারি। বসন্ত মানেই বসুন্ধরা শৃঙ্গার করে, নবপল্লবে ফুলে ফলে মধুগন্ধে আমোদিত বসুন্ধরা যেন নিজেকে শৃঙ্গার করেন। তো আজ বসন্ত পঞ্চমী, তৎসহ শ্রী পঞ্চমী। আজ বাগদেবী হংসসনা, শ্রী শ্রী সরস্বতী দেবীর আবির্ভাব জয়ন্তী মহাতিথি। এবং আজ যে তিথি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় গৌড়ীয় বৈষ্ণবের কাছে যা বড় বন্দনীয় তিথি, আমাদের অনেকেরই অজানা। আজ গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের যিনি মহাযোগিনী, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি। তো সব মিলে আজকের এই বন্দনীয়, স্মরণীয়, পূজনীয় তিথিতে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব অস্মদীয় সদ্গুরু শ্রী ভগবান প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। তৎসহ সমাগত গৌর অনুরাগী ভক্তগণ, মহাত্মাগণ, সন্তজন, সাধুজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণিয়া মাতৃগণ, শ্রী পঞ্চমীর বসন্ত পঞ্চমীর এই অমৃতক্ষণে, মাহেন্দ্রক্ষণে, মধুক্ষণে আপনাদের সকল ভক্ত চরণে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। আজ যেহেতু শ্রী পঞ্চমী, বাণী অর্চনা, হংস বাহিনী জগত ব্যাপিনী বাণী মায়ের যে অর্চনা, তো আমাদের বিদ্যা দেবী হংসসনা এবং বিদ্যার অধিষ্ঠাত্রী সম্পর্কে আমাদের কিঞ্চিত আজ আলোচনা বা আলোকপাত বা সাক্ষাৎকারের আমাদের বিশেষ জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। কে এই দেবী সরস্বতী? বাগদেবী কে? এবং তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী। এই বিদ্যা বা কোন বিদ্যা? আমাদের প্রত্যেক সনাতনীর এই জিজ্ঞাসা আসা উচিত এবং তার সদুত্তর ঋষিরা যেভাবে দিয়েছেন, শাস্ত্রকাররা যেভাবে দিয়েছেন, জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। ভদ্রকল্লয় নম নমঃ সরস্বত্যং নম নিত্যং বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেব্য এব চ। এটি যদি তার প্রণাম মন্ত্র হয়, প্রথমে বলেছেন ভদ্রকল্লয়। দেবী সরস্বতী, ভদ্র মানে কল্যাণ, কল্যাণের অধিষ্ঠাত্রী। ভদ্রকল্লয় মানে যিনি জীবের ঐকান্তিক কল্যাণের অধিষ্ঠাত্রী। কথা বলো না, বোঝেও না। ভদ্রকল্লয় নমনিত্যং, নিত্য তাকে এই জন্য প্রণত হব, তার চরণে নিত্য অবনত মস্তকে প্রণত হব, তাকে প্রণাম করব এই জন্য ভদ্রকল্লয়। তিনি মঙ্গলদায়িনী। কেন মঙ্গলদায়িনী? স্বর সত্যই। স্বর মানে শব্দ, বাণী। এই বাণী হলো নিত্য, শব্দ নিত্য। শব্দ কিন্তু অমর। এই যে শব্দ আমরা উচ্চারণ করি, এটি ধ্বংস হয় না।
এটি মহাকাশে ইথার তরঙ্গে শব্দ ধরা থাকে, শব্দ নিত্য, শব্দই ব্রহ্ম, অক্ষরই ব্রহ্ম। তো এই জন্য শব্দ চিরনিত্য, শাশ্বত। এই জন্য বলছেন স্বর মানে বাণী, আর এই বাণী তো সাধনার বস্তু। এখানে মা বলছেন বেদ, বেদাঙ্গ, বেদান্ত। খুব ধ্যান দিতে হবে। বেদ, বেদান্ত, বেদাঙ্গ এটা আমরা ভুলতে বসেছি। এগুলি নাম মাত্র, শব্দ মাত্র আমরা শ্রবণ বা উচ্চারণ করি, কিন্তু এর তত্ত্ব অনুভূতির দ্বারা আমরা নিতে চেষ্টা করি না। বিদ্যা স্থানেব্য এব চ, জীবের ভদ্রতা অর্থাৎ কল্যাণ কখন আসে, জীব কখন এই শব্দ ব্রহ্মের দ্বারা পরম ব্রহ্মকে জ্ঞাত হতে পারে, পরম ঐকান্তিক মঙ্গল লাভ করতে পারে, কখন বেদ বেদান্ত তার উপলব্ধি, ঋষি উপলব্ধি জীব অনুভূতির দ্বারা আনতে পারে, বলছেন তখনই যখন বিদ্যা তার অর্জন হয়। বিদ্যার দেবী বলি, কিন্তু কোন বিদ্যা? এই সা বিদ্যা, সব জ মুক্তয় বিদ্যা কাকে বলে? একটু ধ্যান দিতে হবে। আমরা আজ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বাঙালি সনাতনী সরস্বতী অর্চনা, শ্রীপঞ্চমীর অর্চনা করছি, কিন্তু এই যে বিদ্যার দেবী তিনি, এই বিদ্যা কোন বিদ্যা? দেখুন, বিদ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ ধাতুর অর্থ হলো জানা। শব্দ বীজ ধাতু, এই ধাতু থেকেই বীজ তৈরি। যেমন বীজ থেকে বৃক্ষ হয়, এটাই নিয়ম। বীজ থেকে যেমন বৃক্ষ অঙ্কুরিত হয়, তেমনি শব্দের একটা ধাতু আছে, সেই ধাতু থেকে শব্দগুলো নিষ্পন্ন হয়। এবং ওই শব্দ ধাতুর মধ্যে ওই শব্দের মহিমা বা তার মাহাত্ম্য, তার তত্ত্ব লুকানো থাকে। বীজ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ্যা অর্থাৎ জানা। কাকে জানা? শাস্ত্র বলছেন ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা, ভগবানকে জানাই প্রকৃত বিদ্যা। পরমহংস কুলতিলক শ্রীল রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরকে জানাই বিদ্যা, আর জগতে সব অবিদ্যা। খুব সাহস করে কথাটি বলেছেন। ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা, আর জগতে যা কিছু জেনেছ সেগুলো প্রকৃত বিদ্যা নাই, সেগুলো জাগতিক বিদ্যা, অর্থ রোজগার করার বিদ্যা, পদ প্রতিষ্ঠা পাওয়ার বিদ্যা। এক পরম সত্য পরম ব্রহ্ম ঈশ্বরকে জানাই বিদ্যা, সা বিদ্যা, সা বা মুক্তয়। আচ্ছা, বিদ্যা শব্দের আরেকটি অর্থ করেছেন জগৎগুরু শঙ্করাচার্য। এই যে পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই যে জন্ম মৃত্যু চক্র, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছে আমাদের। কখনো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে, আবার মরছে, আবার জন্মাচ্ছে, আবার কর্মফল ভোগ করছে। এই যে চক্র, জন্ম মৃত্যু বন্ধন হতে যা আমাদের মুক্তি দিতে পারে, তার নাম বিদ্যা। যা জন্ম মৃত্যুর গ্রন্থি হতে আমাকে চিরমুক্ত করতে পারে, তারই নাম বিদ্যা। আমরা এই অর্চনা করছি তো, এই বিদ্যা অর্জনের রত আছি তো, এই বিদ্যার অনুশীলন হয় তো, যা ঈশ্বরকে জানায়, যা জন্ম মৃত্যু বন্ধন হতে চির মুক্তি পায় আমরা। এই জন্য বিদ্যা, সা বিদ্যা। কাকে বিদ্যা বলে? না, য বন্ধ মুক্তয়, যা বন্ধন হতে আমাকে মুক্তি দেয়। বিদ্যা আর কি করে জানেন? বিপত্তির থেকে আমাকে রক্ষা করে, তার নাম বিদ্যা। বিপত্তি বা বিপদ হতে ধন ঐশ্বর্য আত্মীয় স্বজন সবসময় রক্ষা করতে পারে না, পারে কি? লোকবল, জনবল, আত্মীয় বল বিপদ হতে সবসময় রক্ষা করতে পারে, কিন্তু বিদ্যা মানুষের বিপত্তির থেকেও রক্ষা করতে পারে। বিদ্যা এমন একটি তত্ত্ব, জগতে যে ধন আছে, অন্যান্য বিদ্যা আছে, একটি অপরা বিদ্যা, একটি পরা বিদ্যা। অপরা বিদ্যা এই জগতের কাজে লাগে, পদ প্রতিষ্ঠা। যেমন আমাদের ডাক্তারি পড়তে, ইঞ্জিনিয়ার পড়তে, ওকালতি পড়তে যে বিদ্যা, একে বলে
একে কি বলে? অপরাবিদ্যা। আর যা ভগবানের চরণে শুদ্ধ ভক্তির দ্বারা জন্ম মৃত্যু বন্ধন হতে সমস্ত বিপত্তি হতে আমাকে মুক্তি দেয়, এর নাম হলো পরাবিদ্যা। বিদ্যা দুই প্রকারের, অপরাবিদ্যা, পরাবিদ্যা। আর এই অপরাবিদ্যা নয়, পরাবিদ্যা যদি কেউ জ্ঞাত হতে পারে শ্রী গুরু দ্বারা, মহতের কৃপার দ্বারা, ভজন সাধনের দ্বারা, তখনই তার বিপত্তি দূর হয়। এবং বিদ্যার একটা মহিমা হলো, বিদ্যা মানুষকে বিনয়ী করে। কেউ যদি মনে করেন প্রকৃত বিদ্বানকে, তাহলে তার কিছু লক্ষণ আছে। যদি কোনো ফলবান বৃক্ষে ফল ধরে না, সেই বৃক্ষের শাখাগুলো নুয়ে আসে। ফলবান বৃক্ষের শাখাটা, এটা প্রাচীনরা বলতেন আমাদের। কিন্তু বিদ্যা মানে দীনতা। যার ভিতরে অহংকার শূন্যতা বা দীনতা আছে, জানবেন বিদ্যার একটি লক্ষণ এটি। বিদ্যার আরেকটি লক্ষণ হলো ক্ষমা। যার ভিতরে ক্ষমা গুণ আছে, ক্ষমা কিন্তু এমন নাই আমার শত্রু যদি আমার থেকে শক্তিতে, জনবলে, অর্থবলে বলিয়ান হয়, আমি ভয়ে তাকে ক্ষমা করে দিই, না আমি কিছু করব না, এটা ক্ষমা নয়, অত ভয়, ভীতি। শত্রু যদি, তার থেকে আমি সর্ব অবস্থায় সক্ষম হই তাকে সাজা দেওয়ার, এর পরেও যদি শত্রুকে ক্ষমা করতে পারি, এর নাম ক্ষমা। তবে ক্ষমা কিন্তু সবখানে নয়। যারা সীমান্তে পাহারা দিচ্ছে, দেশ রক্ষা করে সেনা, তারা কি বলবে অপরাধ করেছে ক্ষমা করে দিলাম, আমার দেশে যা হয় করো? ক্ষমা সবখানে ক্ষমা নয়। তো ক্ষমা বলতে আমার শক্তি বল থাকতেও জ্ঞাত অজ্ঞাতে যে অপরাধ করেছে তাকে ক্ষমা করা এই বিদ্যারই একটি অলংকার, একটি ভূষণ। এগুলি এখন সাহিত্যের পাতায়, আমাদের এই শাস্ত্রের পাতায় আছে, ব্যবহারে খুব কম দেখা যায়। কারণ বিদ্যা এখন মানুষকে অনেকটা অভিমানী করে তোলে। অতি বিদ্বান ব্যক্তি তার বিদ্যার গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করে, অভিমান মনে করে। দৈন্য কেমন জানেন? আমাদের ময়ময় সিংহে আনন্দমোহন এই ব্যক্তি প্রথম বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশে পা ফেলেন। সারা দেশ হইচই পড়ে যায়। বিলেত থেকে প্রথম বিদেশি ডিগ্রি নিয়ে আনন্দমোহন আসেন ময়ময় সিংহে। তখন মহকুমা ময়ময় সিংহ, ময়মন সিংহ। ওনাকে মহকুমা শাসক যিনি, তিনি সমস্ত সুশীল সমাজকে নিয়ে ওনার সংবর্ধনার আয়োজন করলেন বিশাল মাঠে। যখন ওনাকে প্রধান অতিথির সম্মানের চেয়ারে বসিয়ে মাল্যদান করবেন, তখন মালাটা উনি গ্রহণ করলেন না। কমিটিবৃন্দ ভাবলেন আমাদের কোনো ত্রুটি হয়তো ওনার চোখে ধরা পড়েছে। হাত জোড় করে ওনার কাছে জানতে চাওয়া হচ্ছে, কেন মালা গ্রহণ করছেন না? আজকে সব কিছুর মূল কেন্দ্র তো আপনি। বলেন এক কাজ করুন, সবার পেছনে দেখুন একজন অতি বৃদ্ধ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, জামাটা ছেঁড়া, ওনাকে এখানে নিয়ে আসুন। আমি তো ওনার কাছে যেতে পারছি না, কৃপা করে ওনাকে নিয়ে আসুন সসম্মানে। এই বৃদ্ধকে আনা হলো। হস্তপদ দেহটা কাঁপছে, কি ঘটছে উনি বুঝতে পারছেন না। ওনাকে প্রধান অতিথির আসনে আসীন করিয়ে চোখের জলে সজল নয়নে মালাটা দিয়ে বলছেন, স্যার আমি আপনার আনন্দ। আমাকে কষ্ট করে আপনি অঙ্ক শেখাতেন, আপনি আমার জীবনের বিদ্যার প্রথম পরিচয় দিয়েছেন। এ সম্মান আমার না, এ সম্মান আপনারই। বিদ্যা যার মধ্যে আছে, প্রকৃত বিদ্যা, তার ভিতরে কোনো দৈন্য থাকতে হবে। ঘটনাটা মনে পড়লো অনেকদিন পর। এগুলো বিদ্যানের, কিন্তু আসল বিদ্যা তত্ত্ব আমরা কতটুকু এই পরাবিদ্যার অনুসন্ধান করি। আজকে যে দেবী অর্চনা হচ্ছে, এই দেবী অর্চনা, বাণী অর্চনা, আমরা বাণীর দেবী বলি তাকে। এই বাণী অর্চনার কতটুকু অর্চন করছি, পরাবিদ্যার অনুসন্ধান কতটুকু করছি আমরা? আজকে এই প্রশ্ন সম্মুখে আসছে। আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে পৌঁছেছে,
তাতে এই পরাবিদ্যার লেশ মাত্র আজকের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখি না। ঈশ্বরকে জানা, জন্ম মৃত্যু বন্ধন হতে চিরদিনের মুক্তি, এই যে পরাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, এই বিদ্যা আজ তার বাস্তবিক প্রতিফলন বর্তমান প্রজন্মের মধ্যে আমরা দেখছি না। যদি ভক্তমণ্ডলী শুনুন, বিদ্যার দ্বারা কি হয়? প্রকৃত বিদ্যার দ্বারা কি আসে? বলে বিদ্যার দ্বারা বিবেক আসে। খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। অনেক মানুষের বিদ্যা থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, কিন্তু বিবেক যদি না থাকে, ওই জ্ঞান বিদ্যা তার পতনেরও কারণ হয়ে যায়। বিবেক এবং জ্ঞান এই দুটি জিনিস এর বিপরীত আছে, ভিন্নতা আছে। আমরা জ্ঞান বিবেক শব্দটা যুক্তভাবে বলি, জ্ঞান বিবেক, কিন্তু জ্ঞান এবং বিবেক কোনটা? সত্য এবং অসত্য, সৎ এবং অসৎ, কর্তব্য এবং অকর্তব্য, গ্রহণীয় এবং ত্যায্য, এইটি যে বস্তুতে এই তত্ত্বকে জানিয়ে দেয় তার নাম জ্ঞান। এটি আমাকে গ্রহণ করতে হবে, এটি ত্যাগ করতে হবে। এটি সৎ, এটি আদরণীয়, বন্দনীয়, গ্রহণীয়, এটি অসৎ, এটি ত্যায্য, এটি ত্যাগ করতে হবে। বস্তুর এই ভালো মন্দ, সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য, অনুকূল প্রতিকূল, এই তত্ত্ব জানিয়ে দেয় জ্ঞান। কিন্তু জানার পরেও, এটি জানার পরেও, সত্যকে জানার পরেও, মঙ্গলকে জানার পরেও, সত্যকে জানার পরেও সেটা গ্রহণ করবার জন্য বা অসৎকে, অকর্তব্যকে ত্যাগ করবার জন্য বিবেকের প্রয়োজন। আমরা জানি সত্য কোনটা, আমরা জানি মঙ্গল কোনটা, কিন্তু গ্রহণের যে ক্ষমতা, এটা বিবেক দেয়। আর এই বিবেক পরাবিদ্যা ছাড়া হয় না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে, শাস্ত্র জ্ঞান না থাকলে, গুরু প্রদত্ত শ্রী জ্ঞান না থাকলে কারো বিবেক জাগে না। শাস্ত্র কি বলে? মা সামনে এরকম করলে হবে না তো, যারা নেই। শাস্ত্র কি বলেছেন ধ্যান দিন। শাস্ত্র বলেছেন বিবেক মানে এই জ্ঞানকে, তত্ত্বকে, সত্যকে, পরম মঙ্গলকে যিনি গ্রহণ করতে পারেন। এই বিবেক সৎসঙ্গ ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া হয় না, মহতের করুণা ছাড়াই বিবেকই হয় না। শুধু ভক্তগণ, এই জন্য আমরা আজকে একটু পরাবিদ্যা, বিদ্যার দেবীর অর্চনা করছি। কিন্তু কোন বিদ্যা? দেখুন, মায়ের হাতে যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত আছে, এগুলিকে আমরা স্পর্শ করি। এর যে ঋষি অনুভূতি, এগুলিকে আমরা গ্রহণ। কোন ঘরে আজ বেদ অর্চন হয়, ভাগবত অর্চন হয়? হাজারে দুই একজন হয়তো বেদাশ্রয়ী, ভাগবত আশ্রয়ী, গীতাশ্রয়ী। আমি বহুবার বলি, বহু শতাংশ মানুষ সকালে উঠে খবরের কাগজ পড়েন, আধা ঘন্টা, 1 ঘন্টা চায়ে চুমুক দিয়ে, অথচ গীতার একটি শ্লোক 2 মিনিটে পাঠ করা যায়, সেটাও অনেকে পাঠ করে না। অথচ গীতাকে আমরা সার্বভৌম শাস্ত্র বলি, গীতাকে আমরা জগতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ বলি। আমার ঘরের সেই গীতাকে আমি চর্চা করি কি? মা সরস্বতীর হাতে যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ আদি, এই আধ্যাত্ম বিদ্যা, পরাবিদ্যার শাস্ত্র, আজকে দেখেন যারা পূজা করছে তাদের হাতে এগুলি পান। আমাদের ছেলেরা বেদ জানে, উপনিষদের ব্রহ্মসূত্র জানে, তারা রামায়ণ মহাভারতের ব্যাস এবং বাল্মীকির যে উপলব্ধি, এটা তাদের মধ্যে নাই। এই পূজা করছি, বাণী অর্চনা করছি, কিন্তু মার হাতে যে পুস্তক হস্তে মন্ত্র বলে প্রণাম করছি, অথচ সেই বেদ বেদান্তের জ্ঞান ছিটে ফোটাও আমাদের মধ্যে নেই। একটু সনাতনী হিন্দু মারা গেলে তার আত্মার কল্যাণে আমি কি মন্ত্র বলবো? 90% সনাতনী হিন্দু জানে না। ওং দহেয়াং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগশ্চুত, সামান্য একটা মন্ত্র চর্চা আমাদের মধ্যে নেই। আজকে যে বিদ্যা, এই বিদ্যা বড় পদ পেতে পারেন, বড় আসন পেতে পারেন, অন্যের সম্মানের সালাম নমস্কার পেতে পারেন,
কিন্তু এতে আপনার আত্মকল্যাণ হবে না, আপনার উদ্ধার হবে না। অর্থকরী বিদ্যা, অপরা বিদ্যার সাথে সাথে চাই বেদ বেদান্তের জ্ঞান। আমাদের এই উপমহাদেশে কেন সারা বিশ্ব তাকিয়ে আছে বৈদিক জ্ঞানের দিকে, সনাতন জ্ঞানের দিকে। আজ রামায়ণ মহাভারত ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে তাদেরকে পাঠ্যপুস্তকে রামায়ণ মহাভারত যুক্ত করা হচ্ছে, অথচ আমরা সরস্বতী পূজা করছি, আমাদের ঘরে বেদ চর্চা নাই, ভাগবত চর্চা নাই, রামায়ণের চর্চা নাই। নিবেদন করব, ফিরে আসুন 1985 থেকে 2025। সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন হলো রাজনৈতিকতা নয়, অর্থনীতি নয়, সব থেকে বড় কঠিন দেখা দিয়েছে এই প্রজন্মে যারা জন্ম নিয়েছে তাদেরকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা সব থেকে কঠিন মনে হচ্ছে পৃথিবীর এখন। 1985 থেকে 2025 সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন কাজ এখন বর্তমান প্রজন্মের সন্তানদের আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা। এবার দুরূহ হয়ে গেছে। টাকা রোজগার করা বড় কথা না, গাড়ি বাড়ি তৈরি করাও খুব বড় কঠিন কিছু না। সন্তানকে উপযুক্ত চরিত্রবান, আদর্শবান, উত্তর পুরুষ কল্যাণময় করে তোলা এখন সব থেকে বড় কঠিন, সব থেকে বড় কঠোর হয়ে গেছে। এর একটাই কারণ, প্রকৃত বিদ্যা হতে আমরা অনেক দূরে সরে গেছি। এই যে পরাবিদ্যা, মায়ের হাতে যে বেদ বেদান্ত বেদাঙ্গ, এইটি কি আজ আমাদের প্রজন্মদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। শিক্ষা ব্যবস্থা এটা আনতে, সেই গুরুকুলও নাই, আচার্য নাই, ঋষিও নাই। এই বিদ্যা অর্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলদেবকে নিয়ে তিনি অবন্তীনগরে সন্দীপনীর আশ্রমে মাথা মুন্ডন করে নগ্ন পায়ে এই বিদ্যাই শিখেছিলেন। রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র ভগবান তিনি বশিষ্ঠের কাছে এই অপরা বিদ্যাই শিখেছিলেন। মহাপ্রভুর টোল বিদ্যার কথা আপনাদের জানা আছে, নবদ্বীপে শ্রেষ্ঠ টোলে পড়াশোনা করেছেন নিমাই পণ্ডিত। ওই আমাদের ছেলেদের আমরা ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, পরাবিদ্যা শিক্ষার চেষ্টা পিতামাতাও করে না। 100টা পিতামাতাকে দাঁড় করিয়ে তাদের সাক্ষাৎকার নিন, কি দেখতে চান ভবিষ্যতে আপনার সন্তানকে? একই কথায় আসবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল। আমার আপত্তি নেই তাতে, কিন্তু মানুষ করুন। এক মহাপুরুষের কাছে গেছেন এক দর্শনার্থী, করজোরে পেছনে দাঁড়িয়েছেন, সামনে যাচ্ছেন না, শ্রদ্ধালু। তো মহাপুরুষ পেছনে তাকিয়ে বলছেন, কিছু বলবে? বলে, হ্যাঁ ঠাকুর বলবো, আমার একমাত্র পুত্র। এই তো খুবই আনন্দের কথা, আর কি বলবে? বলে, ছেলেকে ডাক্তার তৈরি করেছি। বলে, তোমার আনন্দের তো সীমা নেই, এক পুত্র তাও ডাক্তার তৈরি করেছ, আরো কি বলবে বলো? বলে, বিবাহ দিয়েছি। বলে, তোমার আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবে? বলে, ছেলে ভাত দেয় না, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উনি হেসে উঠে বললেন, ছেলেকে ডাক্তার করতে চেয়েছিলে, মানুষ করতে চাওনি। যদি মানুষ করতেই চাইতে, মনুষ্যত্ব অর্জন যাতে হয়, বেদ বেদান্তের পরাবিদ্যা শিক্ষা দিতে। আজ নূতন করে ভাবুন, আপনার আমার ঘরের ছেলেদের গতি প্রকৃতি কোন দিকে? টাকা হলেই, বড় ক্ষমতা পেলেই, বড় আসন পেলেই, ডাক্তার মাস্টার হলে উচ্চ ক্ষমতা, সম্মান, অর্থ পাওয়া যায়। মানুষ হতে গেলে, মনুষ্যত্ব অর্জন করতে গেলে, পরম জীবনের কল্যাণ করতে গেলে পরাবিদ্যাকে ধরিয়ে দিতে হবে। চেষ্টা আজ আমাদের নাই। বলে কি হবে? পাহাড়ে ঢেলা চললে ঢেলাটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এ কথাগুলো বলা মানে তাই আজ সমাজে শুনতে ভালো লাগে, মাথা নাড়িয়ে সম্মতিও দেই, কিন্তু বাস্তবের প্রতিফলন, চর্চা, চর্যা, ক্রিয়া আমাদের মধ্যে নাই। শুধু ভক্তগণ, নিবেদন করব, এই বেদ বেদান্ত বেদাঙ্গ সারা পৃথিবীকে আলো দেখিয়েছে। এক স্বামী বিবেকানন্দ প্রাচীন ঋষি সমাজের পক্ষ থেকে পুরো পাশ্চাত্যকে কাঁপিয়ে দিয়েছিল এই বৈদিক জ্ঞানে। 7000 গণ্যমান্য আর বিশ্বের বরেণ্য ব্যক্তিদের সামনে গৌরীর ধারে আর্য ভারতের সভ্যতা বৈদিক জ্ঞানে পৃথিবীতে পতাকা তুলে দিয়েছিল স্বামী বিবেকানন্দ। 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ আমেরিকার ভোগবাদদের পাশ্চাত্য দেশে গিয়ে
ভগবানের নাম প্রচার করে বিশ্বকে কাঁপিয়ে দিলেন, আনন্দের নূতন বার্তা পৌঁছে দিলেন ওদের কাছে। কারা পারে এগুলি? পারে আমাদের আধ্যাত্মবিদ্যা, ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি সাধারণ নয়। তাই মায়ের হাতে শুধু বই দিয়েছেন, কিন্তু আজ আমাদের সন্তানদের হাতে বই নাই, মোবাইল আছে। আমাকে একজন বলছে, বাবা এই যে একাদশী ব্রত বা আমাদের দ্বাদশী ব্রত বা অমুক অমুক ব্রত আছে, এই ব্রতের সাথে সাথে নতুন কিছু ব্রত যুক্ত করতে হবে। তো তার কথাটা আমার নতুন লাগলো। বললেন কি ব্রত? বলেন সপ্তাহে একদিন আমি মোবাইল স্পর্শ করবো না, এই ব্রত চালু করে দিন আপনারা। আপনি না খেয়ে থাকতে চাইবেন, কিন্তু একদিন মোবাইল ছাড়া কত কোন অবস্থায় পৌঁছে গেছে আমাদের বর্তমান প্রজন্ম। আমরা ওদের বলুন একদিন 24 ঘন্টা মোবাইল বাদে চলো, ওদের খেতে দেবেন না, ওদের অন্ন দিবেন না, ওর উপবাস থাকবে, একাদশী করতে রাজি কিন্তু মোবাইল ছাড়তে রাজি না। কোথায় পৌঁছে গেছে বর্তমান অবস্থা? ওটা না হলে খুঁজে বেড়ায়, একটু হাতে পকেটে রেখেছে, খুঁজে বেড়ায় কোথায় রাখলাম। শুধু ভক্তগণ, একথা বলবার অভিপ্রায় হলো এই, ওরা পুস্তক হস্তে বলে আজকে আমরা প্রণাম করছি। দেবীর এই মোটরসাইকেলটা বন্ধ করতে বলুন না। পুস্তক হস্তে বলে প্রণাম করছি, অথচ আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে গ্রন্থ প্রেমী, তারা আলমারি ভর্তি গ্রন্থ সাজিয়ে রাখে, কিন্তু তত্ত্বগুলো, রসগুলো তেলা পোকার ইঁদুরে খায় জীবনে, নিজে কখনো ওগুলো অধ্যয়ন, লোককে দেখায় আমি গ্রন্থ প্রেমিক, আমি সাহিত্য ভালোবাসি, এগুলো আলমারিতেই থাকে। ও তত্ত্ব রসগুলো আমাদের যেমন ঘরে সবার গীতা আছে, দেখবে লাল কাপড়ে মোড়ানো, তুলসী পাতা রাখতে রাখতে পৃষ্ঠাটাও নষ্ট করে ফেলেছে, কিন্তু তার অধ্যয়ন করে না। এবং এই জাতির দুর্ভাগ্য হলো মরার পরে বুকের উপরে গীতা দেবে, বেঁচে থাকতে গীতার বাণী নেবে না। মাঝে মাঝে মনে হয় কি মরার ধর্ম হয়ে গেল? এই 700 সুন্দর বিশ্বজনীন সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের মানুষ সব মরার পরে করে। ভাগবত পাঠ দিচ্ছ কেন? পিতামাতা মারা গেছে তাদের উদ্দেশ্যে, বেঁচে থাকতে শুনিয়েছ? আরে বেঁচে থাকতে তাদের 7 দিন ধরে ভাগবত শোনাও, তারা যাতে উদ্ধার হতে পারে। বলহরি কখন বলে? মরার পরে। কিন্তু ও আর ওই দিন বলতে পারে না। ওই দিন তিলক দিয়ে দেয়, ওই দিন নাকে মুখে তুলসী দিয়ে দেয়, অথচ আপনি সনাতনী হিন্দু একটা তুলসীর মালা এখন বলতে আপনি নাক সিটকান, অথচ মৃত্যুর পরে তুলসী দরকার। আমার মনে হয় সব মরার পরে। গীতা বুকে দেবে মরার পরে, শ্মশানে হরিনামও মরার পরে, ভাগবত অনুষ্ঠানও মৃত্যুর পরে, তুলসী তিলক হরে কৃষ্ণ লিখে দেবে তাও মরার পরে। আছেটা কি বাকি? জীবদ্দশায় কি করলাম? এই জন্য আমাদের বিদ্যা আজ প্রয়োজন, জাগতিক বিদ্যার সাথে সাথে আধ্যাত্ম বিদ্যা, বৈদিক জ্ঞান একান্ত প্রয়োজন। শুধু ভক্তগণ, ঋষি অরবিন্দ, গৌতম বুদ্ধ, বঙ্কিমচন্দ্র এই জ্ঞান নিয়ে আলোকিত করেছেন শুধু ভারতকে নয়, সারা বিশ্বকে। আমি নিবেদন করব সন্তানদের এবং নিজেদের জীবনে এই বৈদিক চর্চা, একটা করে গীতার শ্লোক, একটি করে রামায়ণের, যদি তুলসীদাস গোস্বামীর একটা পয়ারও আপনি পড়েন, তার দ্বারা আপনার জীবন বদলে যেতে পারে, বিনয় আসতে পারে, বন্ধন মুক্তি আসতে পারে। ঠাকুরের সেই সহজ সরল উক্তি, ঈশ্বরকে জানাই বিদ্যা আর সব অবিদ্যা। খুব বড় বেশি জাগতিক বিদ্যা শিখলেন, তাতে যদি আধ্যাত্মিক বিদ্যা যুক্ত নয়, যে দশা হয়, এটি উদাহরণ হয়তো, দৃষ্টান্ত হয়তো আপনাদের প্রত্যেকের জানা, তবু পুনঃ স্মরণ করছি, তাতে আপনাদের শ্রুতি বিপত্তি ঘটবে না। একজন উকিল, একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার একটা গ্রামে কোনো গবেষণার জন্য বা তারা নিমন্ত্রণ পেয়েছে, কোনো একটা বিশেষ সভা গ্রামে হচ্ছে, যেতে গিয়ে মূর্খ মাঝি নৌকায় উঠে নদী পার হচ্ছে। এখন 3 জন শিক্ষিত ব্যক্তি আকাট অক্ষর জ্ঞানহীন মূর্খ মাঝিকে জিজ্ঞাসা করছে, লেখাপড়া জানো? জীবনে স্কুলে যায়নি, এপার ওপার করেই সংসার চালায়। উকিল বলছে, জানো মার্ডার করলে কোন ধারায় কেস হয়? বলে কেন লজ্জা দিচ্ছেন? মূর্খ মানুষ এটা জানে। বললো তোমার তো চারা নাই বৃথা।
ইঞ্জিনিয়ার বলছে 10 ফুট বাই 10 ফুট ঘর করতে কতটা ইট লাগে হিসাব কি কখনো করেছো? বলে আবার লজ্জা দিচ্ছেন। মূর্খের কাছে সব জিজ্ঞাসা করতে হয়। বলে তোমার জীবন আটানাই বৃথা। এই বলতে বলতে বারানা বৃথা যখন করেছে তখন নৌকাটা ঘূর্ণাবর্ত ঝড়ের কবলে পড়ে গেছে, জল উঠতে শুরু করেছে। তখনই মাঝে একটা প্রশ্ন করেছিল এই তিনজনকে, আপনারা সাঁতার জানেন তো? বললেন শহরে বাস করি, সাঁতার জানার অভ্যাস কৌশল তো জানা নেই। বলে তাহলে আপনাদের 16 আনায় ব্যর্থ, ডুবে মরবেন এখন। আমি কিছু না জানলেও বারানা ব্যর্থ হলেও সাঁতার কেটে উপরে ওঠার বিদ্যাটা আমার জানা আছে, কিন্তু আপনারা ডুবে মরবেন। ভগবানকে না জানলে, বৈদিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান ভজন সাধন না থাকলে এই ভবরূপ মৃত্যু সংসার পার হওয়া খুব সহজ না, এখানে পার হওয়া যাবে না। আচ্ছা, মার ভদ্রকল্লয় নম নম সরস্বত্যং, এই যে স্বর, এই যে বাণী, এই মহাবাণী, চিরন্তন বাণী, ঋষির অনুভববেদ্য বাণী, এগুলি আমাদের দরকার। আমরা দ্বিতীয় যাই, মায়ের হাতে বীণা আছে কেন? এই যে তার হাতে বীণা আছে কেন? এই যন্ত্র সঙ্গীতের চরম উৎকর্ষ যন্ত্র সঙ্গীত এই বীণা, যে আমাদের অন্তরের অনুভব বেদ্য সুখ দুঃখকে প্রকাশ করতে পারে, বেহালা বা বীণা, এটা কেন তার হাতে? মা সুরের অধিষ্ঠাত্রী দেবী। সুর মানে ব্রহ্ম, এখানে স্বর মানে শব্দ, আবার সুরও বলা হয়েছে, সুর ব্রহ্ম। আমাদের বৈদিক দর্শনে, সনাতন দর্শনে বলেছেন যারে ধ্যানেও পাওয়া যায় না তারে সঙ্গীতে পাওয়া যায়। আপনারা জানেন মিউজিক্যাল থেরাপি বলে একটা চিকিৎসাও শুরু হয়েছে। রাগ রাগিনীর দ্বারা আপনার পিত্তথলির পাথরও গলে যেতে পারে। আমি ছোট করে বলি, যদি আপনি খুব মানসিক যন্ত্রণায় ভোগেন, মাথা যন্ত্রণা হতে থাকে, একটা ডিপ লাইট জ্বালিয়ে পুরোনো দিনের গান শুনবেন, রাগশ্রী গান শুনবেন, দেখবেন আপনার মাথা যন্ত্রণাও চলে গেছে। সঙ্গীত এমন একটা জিনিস ভগবানকে টেনে নামায়, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। এর প্রমাণ মীরাবাই, এর প্রণাম সাধক রামপ্রসাদ। তারা সঙ্গীতের দ্বারাই সেই মহাশক্তির সান্নিধ্যে পৌঁছেছেন। কারণ সঙ্গীত সৃষ্টি ভগবান শঙ্করের থেকে। এই যে রাগ রাগিনী, এই যে রাগ রাগিনী, এগুলি সাধারণ নয়। সুরের দ্বারা তানসেনের মতো, বেশি দিন মোগল আমলেই তানসেন সুরের দ্বারাই মল্লার রাগে আকাশ থেকে বৃষ্টি নামাতেন, চিন্তা করতে পারেন? তো এই যে স্বর সুর মা বীণা হাতে নিয়েছেন, আর বীণা হাতে নিয়ে তিনি কি বলছেন? মানুষের জীবনে আনন্দেই সঙ্গীত আসে, আনন্দ বেদনায় অনুকূল প্রতিকূল আছে, কিন্তু মানুষ তখনই আনন্দের বহিঃপ্রকাশের নামই সঙ্গীত, আনন্দের বহিঃপ্রকাশের নামই সঙ্গীত। কিন্তু সব থেকে কষ্টের বিষয়, আজ এই সঙ্গীতের অপসঙ্গীতটা এভাবে বিস্তার লাভ করেছে যে আজকে দেখুন একটা বক্সের শব্দ শুনতে পাচ্ছেন, এটাও মনে হয় সরস্বতী পূজা উপলক্ষে। মার হাতের বীণা, এই বীণায় কোন সঙ্গীত গাইতে বলেছেন মা? মানুষের জীবনে তার ব্যক্তিত্বের পরিচয়, সে কি জাতীয় গান ভালোবাসে শুনতে। একটা মানুষের যদি ব্যক্তি পরিচয় জানতে চান, তার ব্যক্তিত্ব জানতে চান, তাহলে সে কোন জাতীয় গান ভালোবাসে বা শোনে, এতেই বলে দেওয়া যায় তার ব্যক্তিত্বের গতি প্রকৃতি কোন দিকে। এই জন্য মা বীণা হাতে কি গাইতে বলেছেন? সেই গানই গান, যে গানের মধ্যে আমার ভগবানের অমীয় লীলা মাধুর্য আছে। কানু ছাড়া গীত নাই। এই সঙ্গীত সৃষ্টিও আমাদের সনাতনের অবদান। সঙ্গীতকে সাধনা রূপে শুধু প্রকাশ করেছে সনাতনী হিন্দুরাই। পৃথিবীর আর কোন ধর্মমতে সঙ্গীত উপাসনার বিষয়বস্তু নয়, যদিও সঙ্গীত কাজে লাগায় সবাই, কিন্তু সঙ্গীত আমাদের উপাসনার অন্যতম একটি ধারা। গিরিধারী লালকে সঙ্গীতের দ্বারাই মীরা ভগবানকে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই সঙ্গীত এখন, আজ সরস্বতী পূজা, চারিদিকে কি গান বাজছে এটা ভাবতে গেলেও লজ্জায় মাথা নত হয়। এই অপসংস্কৃতির দ্বারা সমাজ কোথায় যেতে চাইছে, আমরাও সেটা। আজকে দুর্গা পূজায় যে গানগুলো বাজে, পূজা প্যান্ডেলে যে সঙ্গীতগুলো বাজানো হয়,
এগুলোই দেখবেন এই কমিটির মানুষরাই সমর্থন করে যাচ্ছে, এগুলিই তারা বাজিয়ে যাচ্ছে। একদিন কালী পূজা, সেখানে 3 দিন গানের কনসার্ট, 2 দিন যাত্রা। মা এগুলি ভালোবাসে? মার হাতে যে বীণা, সেই বীণা ভগবান সংকীর্তনের বীণা। ভগবানের মহাপ্রভু তো সংকীর্তন ধর্ম দিয়েই কলির জীবকে উদ্ধার করলেন। হরিনাম সুরসঙ্গীতের দ্বারা মহাপ্রভু বিশ্বকে জাগালেন। আমার ঘরের নিমাই আজকে পাশ্চাত্যবাসীকে, আজকে জার্মানির রাজপথে জর্জ হ্যারিসনের মতো পপ তারকাও খালি পায়ে সংকীর্তন করে খোলবাজি। বিদেশি মায়েদের দেখুন, তারা মদের বোতল ছেড়ে, নাইট ক্লাব ছেড়ে, তারা তিলক মালা চন্দনে চর্চিত হয়ে রাজপথে সংকীর্তন করছেন খোল করতালে। সেখানে আমাদের হাত তুলতে লজ্জা হয়। এখানে হরিবোল দিতে অনেকের কার্পণ্য হয়, দিতে বলছি না আমি, কিন্তু কেউ দিলে তাদের হাত তুলতেও কার্পণ্য বোধ হয়। আজকের বর্তমান প্রজন্মের ছেলেদের সামনে গানের কনসার্ট আনুস, তারা নাচবে, ব্যান্ড সঙ্গীত বলুন, অন্য সঙ্গীত বলুন, কিন্তু মহাপ্রভু তো হরিনামে বিশ্বকে নাচেন। কই, তারা তো এই হরিনামে নাচে না। তাদেরকে আমরা এখানে তুলতে পারিনি, এই সংকীর্তন আনন্দ রসে আনতে পারিনি। 16 প্রহর, 56 প্রহর, 72 প্রহর সেই একই তো হরিনাম হচ্ছে। কেউ গিয়ে বলে এক গান এক সুর ভালো লাগছে না, বলে কেউ? ভগবানের নাম, ভগবানের আরাধনাই সঙ্গীত, সেটাই মা সরস্বতী নিতে বলেছিলেন। এবং কিছু মনে করবেন না, মা সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেয়, কিন্তু এই বিদ্যা বুদ্ধি যারা সৎ উপয়োগ না করে, সৎ কাজে প্রযুক্ত না করে, মা সরস্বতী তাদের আবার ধ্বংসও করে। ভালো করে শুনুন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপযোগ না করেন, তাতে আপনার পতন নেমে আসবে। এর দৃষ্টান্ত আছে। দেবতারা পাঠিয়েছিলেন সরস্বতীকে, রামকে বনবাসে পাঠাতে হবে, নাহলে রাবণ বধ। রামকে কে বনবাসে পাঠাবে? সরস্বতী বললেন বিদ্যা এবং বুদ্ধিকে বিকৃত করতে হবে কারো মধ্যে, তাহলেই রাম বনবাসে যাবে। দেখলেন কইকেই রামকে এত ভালোবাসে, ওখানে সরস্বতী বিদ্যা বুদ্ধি বিকৃত করতে পারবে না, মন্থরাকে বেছে নিয়েছিলেন। যদি বিদ্যার বুদ্ধি সৎ উপয়োগ না করেন, হ্যাঁ, নিজের কল্যাণে কাজে না লাগান, তবে এই বিদ্যা এবং বুদ্ধি আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। হচ্ছেও তাই। এত বুদ্ধি, এত চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। এই জন্য জ্ঞান যেটি মা সরস্বতীর বাণী অর্চনের বিদ্যার মধ্যে পেয়েছে, এটি সৎ কাজে লাগান। জ্ঞান এবং বুদ্ধি যদি অসৎ উপয়োগ হয়, আপনার ধ্বংস অনিবার্য। আর রাবণ এত বড় তপস্বী, তার ধ্বংস এলো কেন জানেন? শিব যার গুরুদেব, যিনি কয়েক কল্প তপস্যা করেছেন, এত বড় বেদাজ্ঞ ঋষির বংশধর, পুলস্ত ঋষির বংশধর, কিন্তু তার বিদ্যার বুদ্ধি বিকৃত হয়ে গেল। রামকেই তিনি মানলেন না, সীতাকেই হরণ করে বসলেন। রাবণ কম বড় বিদ্বান? ওরকম বেদজ্ঞ তপস্বী পৃথিবীতেই নাই। ভালো করে ধ্যান দিবেন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপয়োগ না করেন, ওটাই আপনার পতনের কারণ হয়ে যাবে। এই জন্য সুর বা সঙ্গীত ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন, ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন। আমাদের সুরদাস, এরা বিখ্যাত হয়ে আছে জগতে। সুরদাস বিখ্যাত হয়ে আছে, আমাদের স্বামী হরিদাস বিখ্যাত হয়ে আছে। এরা কারা? এরা সুরের দ্বারায় রাধা মাধবের উপাসনা করেছেন। মহাপ্রভু নিতাই চাঁদ গৌর পরিকরগণী হরিনাম সংকীর্তনের সুরে বিশ্বকে আজও জাগাচ্ছেন, জাগিয়েছেন তিনি। জগায় মাদাইকে হরিনামে কল্যাণ করেছেন। সেই সুর সঙ্গীত এখন আছে। দেবালয়ে পূজা পার্বণে যেসব অশ্লীল গান বাজে, এটা সংস্কৃতি হতে পারে? এটা একটা জাতির পরিচয় হতে পারে? সেগুলোই এখন চলছে। যেখানে মায়েরা বোনেরা পূজার থালা নিয়ে মন্দিরে আছে, সেখানে যে জাতীয় অশ্লীল গান বাজনা হয়, এগুলো আমাদের বৈদিক ধারা নয়। মা বিনা হাতে জানিয়েছেন, ঈশ্বর উপাসনার সুরসঙ্গীতে জীবনকে মঙ্গলময়, আনন্দময়, ছন্দময় করতে পারে, তার গুণগান গাও। যদি গাইতেই হয়, তার মহিমা গুণকীর্তন করো।
আমি কত গান গাই তোমার মহিমা গাই না। কবির আক্ষেপ হলো আমি কত গান গাই তোমার মহিমা গাই না। নিজের পরিচয়, নিজের অহমিকা, সারা জীবন বিষয় আশায়ের গান গেয়ে গেলাম, স্ত্রী পুত্রের প্রশংসার গান গেয়ে গেলাম, আত্মীয় কুটুম্বের গান গেয়ে গেলাম, কিন্তু তার গান গাওয়া হলো না। মা সরস্বতী বিনা হাতে বলছেন, যদি ঈশ্বরের সংকীর্তন ও গুণকীর্তন করতে পারো, এটাই প্রতি পদে পদে আনন্দের অম্বুদি সমুদ্র। আপনি দেখুন, এখানে শুধু কথা হচ্ছে, কেউ নাচছে না, বাঁশি বাজছে না, বেহালা বাজছে না, অঙ্গভঙ্গিমা করছে না, শুধু শুষ্ক দুটো মুখের কথা। এখন আমাদের মস্তিষ্কে মনে যে শান্তি বিরাজ করছে, এটা অন্যখানে পাবেন না। ভগবানের কথা, ভগবানের গুণগান জীবের হৃদয়কে নির্মল করে, পরম শান্তির আবহাওয়া তৈরি করে। যে ভূমিতে ঈশ্বরের গুণকীর্তন হয়, সেই মাটি আবহাওয়া পর্যন্ত দিব্য হয়ে ওঠে, চিন্ময় হয়ে ওঠে। কোথায় সেই সঙ্গীত? আজ দিকে দিকে পূজা প্যান্ডেলে কি জাতীয় অপসংস্কৃতি চলছে, অথচ আমরা বাণী অর্চনা করছি, শ্রী পঞ্চমীর পূজা করছি। এটি কি মা কষ্ট পায় না? এদিকে অপরাধ হয় না? কাকে বোঝাবেন, কাদের বোঝাবেন এগুলি? ভাগবত আজ একান্ত প্রয়োজন। ভাগবত আলোচনা সাধারণ কোন অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পার্বণ, পুণ্যকর্ম নয়। ভাগবতে যতদিন রুচি না হবে, ততদিন আমাদের এই প্রকৃত পরাবিদ্যা আসবে না, আমাদের মোহ নাশ হবে না, অবিদ্যার নাশ হবে না। তাই মা বলছেন বিনার তারে তার মহিমা গুণকীর্তন করো। গীতার ধ্রুব সঙ্গীত কি জানেন? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, সর্বদা আমাকে স্মরণ করো। বিনা বেজে উঠলে যেমন পরিবেশের মূর্ছনার তরঙ্গে রাগ আলাপে ভেসে যায়, ঈশ্বরের গুণকীর্তন করে দেখুন, হৃদয়ে শান্তি পাবেন, পরা শান্তি পাবেন, হৃদয় শীতল হবে। মহাপ্রভু এই জন্য বলেছেন যে চিত্তরূপ দর্পণে জন্ম জন্মান্তরের যে অবিদ্যা, অস্মিতা, কামনা, বাসনা, ভোগ আছে, এটা মুছে দেবে সংকীর্তনে, হরিনাম ও সংকীর্তনে। শ্রেষ্ঠ সঙ্গীতই হলো ঈশ্বরের গুণমহিমা সংকীর্তন। ঈশ্বর কার গলায় কত কণ্ঠে সুর আছে দেখে না, কার হৃদয়ে তাকে ডাকবার মতো ভাব আছে কিনা এটাই তিনি দেখেন। তাই কণ্ঠ সঙ্গীত সুন্দর না হলেও গাইবেন। ঠাকুরের সামনে হাততালি দিয়ে রামকৃষ্ণদেব বলতেন, সকাল সন্ধ্যা তোমরা তো গৃহী, রোগ শোক জ্বালা যন্ত্রণায় ব্যস্ত, তোমরা হাতে তালি দিয়ে তুলসী তলে, ঠাকুর মন্দিরে হাতে তালি দিয়ে হরিনাম করো। বলি ঠাকুর, তাতে কি হবে? বলে গাছের তলে যদি হাততালি দিয়ে শব্দ করা যায়, তো গাছের পাখিগুলো উড়ে যায়। তেমনি যদি সকাল সন্ধ্যা হরিনাম করো, তোমার দেহে যত জন্ম জন্মান্তরের পাখিগুলো আছে, ওরাও উড়ে যাবে। তোমার দেহ পবিত্র হবে, চিত্ত নির্মল হবে। হাতে তালি দিয়ে হরিনাম করো, সেই নাম আজ আমরা বঞ্চিত। এই জন্য মা বলছেন, তার হাতে বীণা দিয়ে জেনেছে। রাজহংস কেন মায়ের বেদিতে? রাজহংস কেন? এগুলি কি আমরা জানতে চেষ্টা করি? শুধু মূর্তি তৈরি করলাম, পূজা করলাম, একটা দিন পার করলাম। এগুলি রাজহংস। মা বিদ্যা তো ওই যে বললাম, প্রকৃত বিদ্যা বিবেককে জাগিয়ে দেয়। আর এই বিবেক আধ্যাত্ম বিদ্যা ছাড়া, সাধন বিদ্যা ছাড়া, পরাবিদ্যা ছাড়া আসে না। রাজহংসের স্বভাব আপনারা জানেন, জলেই বাস করে, কিন্তু দেখবেন জল গায়ে মাখে না, ঝাড়া দিয়ে ফেলে দেয়। সূর্যের দিকে তাকে, ওদের একটা স্বভাব আছে, দেখবেন তীরে উঠবে, সূর্যের দিকে তাকিয়ে পেখমটা ঝাড়া দিয়ে জলগুলো ফেলে দেবে। রাজহংসের আরেকটি বিশেষ স্বভাব হলো, জল এবং দুগ্ধ মিশ্রিত করে দিলে ওরা সার দুটোই গ্রহণ করে। অসার জলটা রেখে দিয়ে ওদের অধরে, ওদের ওষ্ঠে, ঠোঁটে ঈশ্বর এই অলৌকিক ক্ষমতা দিয়েছে, জল আর দুধ মিশানো থাকলে ওরা দুধটা নিতে পারে। দেখবেন অনেক কাদার মধ্যে অনেক দানাটা ওরা নিয়ে নেয়, হাঁসগুলোও নিয়ে নেয়, কাদাটা ফেলে দেয়, সার অন্নটা নিয়ে নেয়। তেমন দুধ এবং জল মিশ্রিত করে দিলে সার দুগ্ধটাই ওরা গ্রহণ করে, অসার জলটা রেখে দেয়। মা সরস্বতী বলতে চাইছেন, জগতে দুটোই আছে, সার এবং অসার, সৎ এবং অসৎ।
মঙ্গল এবং অমঙ্গল, পাপ এবং পুণ্য দুটোই আছে। রাজহংসের মতো বিবেকের দ্বারা তুমি সারকে গ্রহণ করো, অবিদ্যাকে ছেড়ে দিয়ে বিদ্যাকে গ্রহণ করো, অমঙ্গলকে ত্যাগ করে তুমি মঙ্গল গ্রাহী হও। রাজহংসই সেই বিদ্যা আমাদের শেখাচ্ছে। হাঁস পুজো যদি করি কেন, অন্য ধর্মের মানুষ জিজ্ঞাসা করে, উত্তর কি দেব আমরা? আর উত্তর যদিও মুখস্থ করা উত্তর দিলাম, জীবনে সেটা প্রতিপালন করি কি? মার চরণে প্রণাম করে যে আজ আশীর্বাদ চাইছি, বিদ্যাং দেহি দেবী নমস্তে। কোন বিদ্যা দেবে মা? এই বিদ্যায় মা বিবেক দাও। হ্যাঁ, বিবেক দাও যাতে সৎ হতে পারি, আলোর পথে আসতে পারি, অন্ধকার থেকে মৃত্যু থেকে অমৃতের পথে আসতে পারি। এই জন্য রাজহংস দিয়ে মা বোঝাচ্ছেন, সার গ্রহণ করো, অসারটা ছেড়ে দাও। অসারের মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যে কখনো শান্তি নাই। আর মায়ের সমস্ত অঙ্গ দেখবেন শুভ্র বসনা, হংস বাহিনী, জগৎ ব্যাপিনী বাণী মা উপাধি দেওয়া হয়েছে মায়ের। আর তিনি শুভ্র বসনা। মায়ের অঙ্গে, সরস্বতীর অঙ্গে কি রং ব্যবহার করা হয়? সবই প্রায় শ্বেত শুভ্র। এই শুভ্রতা হলো সাত্ত্বিক গুণের বিকাশ বা প্রকাশ। আমাদের তো তমগুণ আছে, রজগুণ আছে। তোমার হৃদয়টা সাত্ত্বিক গুণে ভরে উঠুক। এই বিদ্যা যদি অর্জন করতে পারি, তবে ভদ্র কল্লয় নম নমঃ, আমরা ভদ্র হতে পারবো, মঙ্গলের অধিকারী হতে পারবো। সরসত্যং নম নমঃ, তখন আমাদের বাণী পবিত্র হবে। একটি বাণী মানুষকে জাগিয়ে দিতে পারে, আত্মকল্যাণের আহ্বান জানিয়ে দিতে পারে। শুধু ভক্তমণ্ডলী, ওম শব্দ উচ্চারণ যেমন ব্রহ্মবাচক প্রণব, হরে কৃষ্ণ মন্ত্রও যেমন অক্ষর, কিন্তু এগুলো সাধারণ অক্ষর নয়। এগুলি উচ্চারণের দ্বারা দিব্য জ্ঞানের স্ফূর্তি হয়, ভগবত অনুগ্রহ কৃপা লাভ করা যায়। তাই বিদ্যা জ্ঞান আজ আমরা অপব্যবহার করছি, সংস্কৃতি অপব্যবহার করছি। সারা পৃথিবীতে যেটা অবক্ষয়, স্খলন, তার মূল হলো আমরা এখান থেকে সরে এসেছি। সংস্কৃতি থেকে, অধ্যয়ন থেকে, পরাবিদ্যা থেকে আমরা সরে এসেছি। শুধু ভক্তমণ্ডলী, শাস্ত্রে বলেছেন, দেখুন, মহাজন যে পথে চলে সেটাই পথ। আর কবিকুল যা আমাদের বলতে চান, একটা ঝিমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজকে নবজাগরণ ঘটাতে পারে কবিরা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যেখানে রবি পৌঁছায় না, এখানে কবিরা পৌঁছায়। তবে সেটা আমাদের মতো কবি না। এই যে ব্যাস, আমাদের যে ব্যাসদেব, বাল্মীকি, তুলসীদাস গোস্বামী, এরাই জগতের প্রকৃত কবি। এরা একটা সমাজকে জাগিয়ে দেয় নতুন আলোকে। কবি মানে দুটো কবিতার বই ছাপানো কবি নয়। কবি মানে যারা ঘুমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজের বুকে নবজাগরণ সৃষ্টি করতে পারে। আজ বিশ্বের সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল এত প্রাসঙ্গিক কেন জানেন? সক্রেটিস এত প্রাসঙ্গিক কেন? এরাই কবি। এরা একটা ক্লান্তিকে, ঝিমিয়ে পড়া সমাজকে জাগানোর মন্ত্র দিয়ে গেছেন এদের বাণীর দ্বারা। কিছু অপরাধ নেবেন না। সাহিত্য শব্দটার মধ্যে সাহিত্য অর্থাৎ হিত শব্দটা জড়ানো আছে, যাতে মানব সমাজের কল্যাণ না হয়। আদৌ তা সাহিত্য নয়। আর সাহিত্যটাও পচতে বসেছে। আজকে সাহিত্যটাও নষ্ট হতে বসেছে। আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, অদ্ভুত লেগেছিল কথা। পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় আছে আপনাদের, ভারতের বিখ্যাত গীতিকার, আমাদের প্রখ্যাত প্রাতঃস্মরণীয় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় অমর হয়ে আছেন তারই এই লেখনীতে। পুলক বন্দ্যোপাধ্যায় বলছেন, সমাজ বড় বদলে গেছে, সংস্কৃতি সঙ্গীত বড় বদলে গেছে। সাক্ষাৎকারের কথাটা এখনো মনে আছে। বলছেন, আমি এই হাতেই লিখেছিলাম, কতদিন পরে এলে, আজকে আমাকে লিখতে হচ্ছে, ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। উনি নিজেই স্বীকার করছেন এই কলমের অবক্ষয় হয়েছে। পুলক বন্দ্যোপাধ্যায় সারা জীবন গান লিখলেন, ভারতীয় সঙ্গীতকে বড় উচ্চতায় নিয়ে গেলেন। এতগুলো শিল্পীর আত্মপরিচয়ের পেছনে তার সৃষ্টি অমর। কিন্তু মানুষটা মরলেন কি করে জানেন?
এত কিছু লিখলেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কি পেলে জীবনে এত লিখে? মানুষকে যে জাগালে, প্রখ্যাত হলে, নিজের জীবনের আত্মকল্যাণ করতে পারলেন না, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরলেন। হবে না। শাস্ত্রে বলছেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক জীবনের শেষে এসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন। কন্যার সম মেয়েকে বিবাহ করলেন। অস্বস্তিতে তার শেষ জীবনের দিনগুলো কেটেছে। সাহিত্য তাকেই বলে, কবি তাকেই বলে, যাতে পিছিয়ে পড়া সমাজ, ঝিমিয়ে পড়া মানুষকে পুনঃজাগরণ ঘটায়। আর সেই সাহিত্য রচনা করে গেছেন আমাদের ঋষিরা, বাল্মীকি, ব্যাস। আমরা তাদের গ্রন্থ পড়ি না। আজকে টলস্টয়, প্লেটো যে দার্শনিক বাণীগুলো দিয়েছেন, সব ঋষির বাণী। তারা নূতন করে শব্দগুলো আমাদের সামনে, নো দাই সেলফ কার বাণী, আত্মানাং বিধি, এটা বেদেরই বাণী। হাজার বছর, সহস্র বছর পরে এরা ওই বাণী লিখে দার্শনিক হয়েছে। আজ রামায়ণ খুলে দেখুন, জীবন বাঁচতে শেখায় রামায়ণ, মরতে শেখায় ভাগবত, আর কর্তব্য কর্ম করতে শেখায় গীতা। সেগুলি চর্চা নাই আমাদের। কত বলা যায় বলুন তো? আজকে 40টা বছর ধরে, সেই 9 বছর থেকে গলা ফাটিয়ে যাচ্ছে, পথে প্রান্তরে আনাচে কানাচে জাগেনি। একটাই কারণ, আজ আমাদের গ্রহণ ক্ষমতা কমে গেছে। আমাদের এই মা সরস্বতী, তিনি শুভ্র বসনা, মানে সাত্ত্বিক গুণটা আজ কমে গেছে। লাল চশমা চোখে দিয়ে যা দেখবেন তা তো লালই দেখা যাবে। সাত্ত্বিক গুণাবলী না থাকলে শাস্ত্রে, সাধুতে, মহতের বাণীতে শ্রদ্ধা আসে না। যার ভিতরে সাত্ত্বিক গুণ নাই, যার ভিতরে নিষ্কপটতা নাই, সরলতা নাই, শ্রদ্ধা নাই, সে কখনো সাধু বাণী, মহতের বাণী, শাস্ত্র বাণী এক পাশে ফেলে রেখে দাও, ওইগুলো এক পাশে এখন রেখে দাও। এইটাই তো নিবেদন করব। মা বলতে চেয়েছেন এই বিদ্যার অপপ্রয়োগ করো না। আর যেখানে রবি পৌঁছাতে পারে না সেখানে কবি পৌঁছাতে পারে, যেখানে কবি পৌঁছাতে পারে না সেখানে অনুভবী পৌঁছাতে পারে। এই অনুভবী ছিলেন দেবর্ষি নারদ। এই অনুভবী কারা? কাক ভূষণ্ডী। এরা মহা অনুভবী। এই জন্য যার চিত্তে ভাগবত অনুভূতি আছে, আপনি তার সঙ্গ করুন, তার কাছে যান, তার মুখে ভাগবত শুনুন, জীবনের পরম মঙ্গল আসবে। আজ বাণী অর্চনার এইটুকু পুষ্পাঞ্জলি। আমরা এখন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে, আজ এই দিনে, এই মহাতিথিতে যদি তার চরিত্র অঙ্কন না করি, কিছুটা তার দিব্য চরিত্রাবলী আমরা শ্রবণে ব্রতী না হই, কীর্তনে, তবে নিজেকে বড় অপরাধী মনে হবে। আজকের দিনটা আমাদের কাছে বড় মহিমাপূর্ণ ছিল, কিন্তু আমরা খবর রাখিনি। গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া দেবীর আজ আবির্ভাব। কে বিষ্ণুপ্রিয়া? তার মহিমা যদি মন দিয়ে শ্রদ্ধালু উৎকণ্ঠ হয়ে শোনেন, তবে বুঝতে পারবেন এই বিষ্ণুপ্রিয়ার ত্যাগ, বৈরাগ্য, তার যে ভগবত প্রেমের দৃষ্টান্ত জগতে বড় বিরল। গ্রন্থারখানে বলেছেন তপ্ত কাঞ্চন বরণাভ্যাং। ইনি কে? মহামায়া ছিল বিষ্ণুপ্রিয়া মায়ের নাম। পিতা ছিলেন তৎকালীন নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ নয়ায়ী পণ্ডিত সনাতন মিশ্র। এই সনাতন মিশ্র তনয়া মহামায়ার কোল আলো করে এসেছিলেন নবদ্বীপের বুকে। গৌর বক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা শ্রী বিষ্ণুপ্রিয়াজি। ভুলেই গেছি আমরা তাকে। এই তিথিটাও তো স্মরণ করি না, মনে নাই আমাদের। ওনার আবির্ভূয়ার পরে কি দেখা গেল? তপ্ত কাঞ্চন বর্ণাভ্যং বৈষ্ণব শক্তি স্বরূপিণী। কিছু মনে করবেন না, আজ আমরা মহাপ্রভুকে আমরা অঙ্কিত করেছি গ্রন্থে, বাক্যে, লীলাতে, সংকীর্তনে, প্রচারে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আড়াল করে ফেলেছি। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবী যদি না তপস্যা, ত্যাগ, বৈরাগ্য না আনতেন, আমাদের বৈষ্ণবদের আজকে এই স্থানে এই অগ্রগতি প্রগতি হতো না। মহাপ্রভু সন্ন্যাসের আগে কি বলেছিল জানেন? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে বলেছিল প্রিয়া। বড় মার্মিক কথা।
যদি কখনো মা সন্তান জন্ম দিয়ে মারা যায়, তবে পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা, রক্ষণ পোষণ পালন করা প্রায় সম্ভব হয় না। কিন্তু জানো প্রিয়া, যদি পিতা মারা যায় তো জননী ভিক্ষা করে কাঙালিনী হয়ে সন্তানকে মানুষ করতে পারে। মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন, আমি জীবের পিতা, আমি সন্ন্যাস নিলেও জীবের ক্ষতি হবে না। কিন্তু এই গৌড়ীয়, এই নবদ্বীপবাসী বৈষ্ণবদের তুমি জননী, তুমি মা, তোমার ত্যাগ বৈরাগ্যের দ্বারা এই বৈষ্ণব কুল বাঁচবে। সন্তানকে মাই প্রতিপালন করতে পারে, ধারণ পোষণ পালন করতে পারে। উনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী, ভুলে গেছি আমরা। তিনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী শুধু নন, সনাতনং সুতং দেবী প্রণামামি প্রভু প্রিয়ম। ভগবান স্বয়ং ভগবান যখন অপ্রপঞ্চ থেকে অনেক প্রপঞ্চে আসেন, তখন তাকে অবতার বলে। অবতার শব্দের অর্থ হলো অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আসাটার নাম, নেমে আসাটার নাম অবতরণ। তো যখন স্বয়ং ভগবান জগতে লীলা বিলাসে আছেন, অবতার হয়ে আসেন, তখন তার লীলা শক্তি, লাদিনী স্বরূপ শক্তিকে নিয়ে আসেন। যেমন যদি কখনো নারায়ণ আসে, তবে লক্ষ্মী আসবে তার শক্তি স্বরূপিণী হয়ে। যদি কখনো রাম ভগবান আছেন, তবে সীতারূপ শক্তি তার সাথেই আসবে, ভগবত ভগবতী, ঈশ্বর ঈশ্বরী। যদি কখনো ভগবান শঙ্কর আসেন, তবে তৎপ্রিয়া শক্তি পার্বতীকে আসতে হবে। তেমনি চৈতন্য মহাপ্রভু অবতারেরও সার অবতার। তিনি অবতার বরিষ্ঠ, অবতার শ্রেষ্ঠ, অবতার সার শিরোমণি। সেই মহাপ্রভু যখন রাধা ভাবকান্তি নিয়ে এলেন, তখন তার স্বরূপ শক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়াকেও নিয়ে এসেছিলেন। এই বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বল্লভাং দেবী, প্রভুর বড় প্রিয়, প্রভু প্রিয়ম। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গা শক্তি স্বরূপিণী আমাদের বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী বিষ্ণুপ্রিয়াজি। তার নামটা নিলেই চিত্ত বিমল হয়, শুদ্ধ হয়, অনুরাগ জন্মায়। বিষ্ণুপ্রিয়া নামটা উচ্চারণ করলেই হৃদয়ে শীতলতা আসে, আবেশ আসে, ভক্তির আবেশ, শ্রদ্ধার আবেশ। তো তিনি গৌরাঙ্গ বল্লভা, তিনি দেবী, ভক্ত অভীষ্ট প্রদায়িনী। কিছু মনে করবেন না, রামকৃষ্ণদেব পরমহংস হতে পারে না যদি সারদা দেবী না পাশে থাকে। ভগবান কৃষ্ণ ভুবন মোহন হতে পারেন, কিন্তু মদন মোহন হতে পারেন না যদি রাধা রানী বামে না থাকে। ভালো করে শুনুন শব্দগুলো, এগুলো কান দিয়ে ভেতরে গেলেই কাজ করবে। ঔষধ জেনে আর না জেনে খান, আগুনে জেনে আর না জেনে হাত দেন, ওর ক্রিয়াও করবে। এবং এই শব্দগুলো এমন, এগুলো কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই তার চিত্ত শুদ্ধি হবে, পরম কল্যাণ হবে। অর্থ নাই বুঝি। তো মহাপ্রভুর এই যে বক্ষ বিলাসিনী, গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়াজি, তিনি যদি মহাপ্রভুর পাশে না থাকতেন, তাহলে প্রভুর এত ত্যাগ বৈরাগ্য জগৎ দেখতে পেত না। সেই গম্ভীর গাম্ভীরার মধ্যে শেষ যে 12 বছর মহাপ্রভুর তীব্র বৈরাগ্য, এত গভীরে মহাপ্রভুর প্রবেশ করতে পারত না যদি বিষ্ণুপ্রিয়া এত ত্যাগের ব্রতী না হতেন। এই কথাগুলো আমাদের ঠিক মনে ধরবে না, কারণ ত্যাগের কথা ত্যাগী ছাড়া, অনুভবী ছাড়া বুঝতে পারবে না যে তাদের ত্যাগের মহিমা কি। একটু আলোকপাত করার চেষ্টা করছি, একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি শব্দ ব্রহ্মের দ্বারা, যদি আমরা কিছু নিতে পারি এর থেকে। বিষ্ণুপ্রিয়া দেবী এই জন্য বলছেন গৌর বল্লভাং দেবী, ভক্ত অভীষ্ট প্রদায়িনী। শ্রীকৃষ্ণ ভুবন মোহন, মদন মোহন হতে পারে বামে যদি ঠাকুরানী থাকেন, প্রেমময়ী রাধারানী থাকেন। সুখসারীর দ্বন্দ্ব গান এখন ভোরবেলা আপনারা মাথা নাড়বেন না, সত্য বলুন, শতকরা 2-1 হয়তো মনে রেখেছেন, এগুলো আর এখন গাওয়া হয় না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধা রানী বামে না থাকলে গোবিন্দ তুমি বিশ্বমোহন, মদন মোহন হতে পারতে না।
তো এই জন্য রাধারানী না থাকলে শ্রীকৃষ্ণের এই পরম ভগবত্তা, কারণ শক্তিমান শক্তি পায় তো শক্তির কাছ থেকে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তেমন গৌরবক্ষ বিলাসিনী শ্রী বিষ্ণুপ্রিয়া প্রিয়াজি, তিনি সমস্ত ভক্তের অভীষ্ট পূরণের শক্তি রাখেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপেশ্বরী, যেমন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ভাবময়ী লাদিনী অধীশ্বরী, তেমন নবদ্বীপের অধীশ্বরী মহাপ্রভু নান নবদ্বীপের অধীশ্বরী শ্রী বিষ্ণুপ্রিয়াজি। প্রিয়াজি হলো নবদ্বীপের অধীশ্বরী। এবং 7 দিন, দেখুন একটা কথা বলি, এখানে সামনে সব মায়েরাই বসেছেন বেশিরভাগে, একটু অনুরোধ করি, বর্তমান সময়টা বলো কালের দ্বারা কবলিত, অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। মেয়েদের মায়েদের প্রকৃত ধর্ম হলো পাতিব্রতা ধর্ম। এখন এ নিয়ে মানে বিতর্কের প্রশ্ন, হ্যাঁ এই নিয়ে বিতর্ক উঠবে, কিন্তু সর্বসম্মতভাবে নিখিল শাস্ত্রের এটাই বলেছেন, পাতিব্রতা ধর্মই হলো নারীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের দেবী অনুসূয়া মা সীতাকে সতীত্ব শিক্ষণে 4টি কথা বলেছিলেন, 4 প্রকারের সতীর বর্ণনা দিয়েছেন, বড় অদ্ভুত প্রসঙ্গ, আর সেদিকে নয়, তবু বলবো, যারা নিজের স্বামীর মধ্যে জগৎ স্বামীকেই দেখে, অন্য পুরুষকে দেখে না, এরা সতী শিরোমণি। 2 নম্বরের সতী যারা, জগতে অনেক পুরুষ আছে এটা তারা জানে, কিন্তু নিজের স্বামী ব্যতীত সকল পুরুষকেই যারা সন্তান এবং পিতা ভ্রাতা মনে করে, এরা 2য় স্তরের সতী। অন্য পুরুষকে পুরুষ মনে করে না, পিতা বা সন্তান মনে করে, শুধু পতিকেই পুরুষ জ্ঞানে সে জীবনে গ্রহণ করে। সতীর 2য় স্তর এটি। 3য় স্তরের সতী তাকেই বলে যিনি জানেন আমার পতি গুণে রূপে অর্থ বৃত্তে যথার্থ সামর্থ্যবান নয়, তার থেকে সামর্থ্যবান কেউ আমাকে চাইছে, এটা সে জানে। জানার পরেও বেদ শাস্ত্র কুল মর্যাদা রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য সে অন্যকে মন দেয় না, এরা 3য় নাম্বারে। আর যারা জানে আমার পতি ছাড়া অন্য পতি আছে, তাদের দিকে মনও চলে যায়, কিন্তু ওই যে পরকাল শাস্ত্র এবং পাপ, এই ভয়ে তাদের মন চলে গেলেও তারা সেই কাজে ব্রতী হয় না। অন্য পুরুষকে মনে মনে স্মরণ করলেও বাস্তবিক ক্রিয়াতে তারা ঘর সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে ঘর সংসার ত্যাগ করে না, এরা 4র্থ স্তরের। এমন করে অনেক কথা আছে, এ কথাগুলো আগেদের মেয়েদের মায়েদের বোঝানোর। স্বামী প্রবাসে থাকতে আমি নিজে দেখেছি, পুরোনো দিনে মা ঠাকুমারা সিঙ্গার করতো না, ভালো করে সাজতো না, স্বামী বিদেশে গেলে। স্বামী দুঃখে এই যে পতিব্রতা ধর্ম, এটা বিষ্ণুপ্রিয়ার মধ্যে এই জন্য সাধ্যিং শব্দটা দিয়েছেন। এত বড় শুদ্ধ সাধ্যি বিরল দৃষ্টান্ত নাই। জয়দেব পদ্মাবতী বলি, চিন্তা সতী বলি, কিন্তু এইখানে যে সাধ্যির পরিচয় বিষ্ণুপ্রিয়া দেবী দিয়েছেন, সেটা কল্পনাকেও হার মানায়। আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকালের একটি কথা শুনে তার বিবাহ এবং মহাপ্রভুর সন্ন্যাস পরবর্তী তার কঠোর ত্যাগ বৈরাগ্য সামান্য আলোচনা করেই পাঠ বিশ্রাম রাখবো। খুব ধ্যান দিয়ে শুনুন। এই সনাতন মিশ্র পরম পণ্ডিত প্রভাত তার ঘরে মহামায়ার কোল আলো করে এসেছিলেন। যাদের পূর্ব শুদ্ধ সংস্কার থাকে না, শিশুকাল থেকে তাদের কিছু লক্ষণ প্রকাশ পায়। আপনার আমার বর্তমান স্বভাব তৈরি হয়েছে কবে জানেন? পূর্ব জন্মের কর্ম অনুসারে। আপনি আমি পূর্ব জন্মে যে জনিতে জন্মেছি, যে কর্ম সংস্কার, আপনার আমার বর্তমান স্বভাবটা তাই। আর এখন যে কাজ করছি, এখন যে কর্ম করছি, এইটা আগামী জন্মের আমার স্বভাব তৈরি করবে, সংস্কার তৈরি করবে। এই জন্য পেছনে যা হয়ে গেছে, বর্তমান সংস্কারটা যদি শুভ হয়, আগামী দিনে আলোর পথ পাবেন, বেঁচে যাওয়ার পথ পাবেন। বর্তমানটা এই জন্য অতীতে যা গেছে, বর্তমানটা যদি সুসংস্কারে আসেন, আগামী দিনের স্বভাব সংস্কার সুন্দর হবে, আপনার জীবনের চলার পথ প্রশস্ত হবে। এইসব বাণী আমরা শুনি বটে, কই আচরণে কই।
আমাদের এক স্বামীজি বলতেন প্রণাম মঠের, এখন বকা উল্লার সংখ্যা পাওয়া যায়, আমার মতো বকা উল্লা অনেক পাবে, সোনা উল্লার সংখ্যাও এখন অনেক বেশি, কিছু হলেই ওখানে শুনতে বহু লোক আসবে, কিন্তু করিমুল্লার সংখ্যা কম, করার লোকের সংখ্যা, আচরণ করার লোকের সংখ্যা কম। বকা উল্লাহ সোনা উল্লাহ আছে, কিন্তু করিমুল্লাহ অর্থাৎ আচরণশীল ব্যক্তির সংখ্যা খুবই কম। আসুন আমরা বর্তমান সুসংস্কারে। বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটবেলার স্বভাব কি জানেন? উনি ছোটবেলা থেকে সেবা পরায়ণা ছিলেন। মেয়েদের তো ওই একটি মহৎ গুণ, সেবা ধর্ম। দেখবেন 20টা পুরুষ যে বিল্ডিং এ বাস করে, কোনো মেয়ে ছেলে নেই, মা বোন নেই, দেখবেন ওটা নরক। ওই ঘরে ঢুকে দেখবেন সব নরক তৈরি করে। আরে গোছাবে কে? শান্তি সুন্দর তো মায়েরাই পারে। গৃহ কাকে বলে জানেন? যদি গৃহিণী থাকে, যেখানে মা বোন নাই ওটা গৃহ বলে না। 1000টা পুরুষ থাকলেও তাকে গৃহ বলেনি সনাতন, যেখানে গৃহিণী না থাকে, মা বোন না থাকলে দেখবেন ওই অবস্থা, নরক বানিয়ে ফেলবে। সেবা ধর্মটা ঈশ্বরের প্রদত্ত, ওটা আমি চেষ্টা করে পারবো না। এই জন্য মা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকাল থেকে ছিল পিতা মাতা গুরুবর্গের সেবা, আর ছিল গঙ্গা স্নানের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ। শিশুকাল থেকেই তিনি প্রভাতে গঙ্গা স্নানে যেতেন। তার চলাটা ছিল বড় সুসংহত। সচিমাও স্নান করতে যেতেন। ওই বালিকার তার রূপ, তার গুণ, তার শ্রদ্ধা, সচিমাকে দেখেই বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নান করে এসে একটা প্রণাম করতেন, আশীর্বাদ চাইতেন। মেয়েটার মুখে আদর করে বলতেন, আহা কি সুলক্ষণা। ওই থেকে সচিমার মনে মনে একটা ধারণা হয়, আমার নিমায়ও তো বড় হচ্ছে, এমন সুলক্ষণা মেয়েকে যদি আমি ঘরে তুলতে পারি, মায়ের মনে সেই স্বপ্নটা জেগে থাকে। এবং বিষ্ণুপ্রিয়া দেবী এই সুলক্ষণা গঙ্গা স্নানে, ভগবত আরাধনায়, পিতামাতা গুরুবর্গের সেবা, এগুলো সব লক্ষণ। এইগুলো জীবনের পরম লক্ষণ। যারা শ্রেষ্ঠ হয় না, তাদের কিছু স্বভাব সংস্কার ভিন্ন থাকে, গতানুগতিক গড্ডালিকা প্রবাহের ন্যায় থাকে না। সবাই যে পথে যাচ্ছে আমিও যাই। তাদের সেবা, তাদের শ্রদ্ধা, তাদের ঈশ্বর আনুগত্য কিছু আলাদা থাকে। শশীকলার ন্যায় বেড়ে উঠতে লাগলো, চতুর্দর বর্ষিয়া রূপে গুণে আর অনন্যা। এই বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ ও গুণ ও মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। আর এর মধ্যে জানেন, লক্ষ্মীপ্রিয়াও গত হলেন। মহাপ্রভুর প্রথম স্ত্রী যে লক্ষ্মীপ্রিয়া, এই বঙ্গদেশে প্রভু এসেছিলেন 11 মাস। আমাদের এই চৈত্র মাসের কোন একটা রবিবারে গঙ্গা অববিকা হয়ে আমাদের পদ্মার বুকে ঢুকেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই শ্রীহট্টে, ঢাকা দক্ষিণে। এখানেই মহাপ্রভুর পিতৃভূমিটা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই মাটি সাধারণ না, অদ্বৈত কমলাক্ষ শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভুর পিতৃভূমি আমাদের সুনামগঞ্জে। এগুলো ভাবতেই অবাক লাগে। স্বয়ং ভগবানের অবতীর্ণ স্থান আমাদের এখানে। আমাদের শ্রীবাস পণ্ডিতেরও পিতৃভূমি আমাদের শ্রীহট্টে। পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর হরিদাস, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ অবেশমরতী ঠাকুর নরোত্তম এসেছিলেন এই খেতুরিতে। কম ভাগ্য আমাদের। এই মাটিতে এখনো যেটুকু ভক্তি মিশানো আছে না, সারা পৃথিবীতে পাবেন না। এটা ঐতিহাসিক সত্য। এখন এই বাংলার মাটিতে মানুষের চিত্তে যতটুকু আমাদের ধর্মীয় অনুভূতি, ভাগবত অনুভূতি আছে, বিশ্বের মাটিতে এটা নাই। এই মাটি আলাদা কিছু দিয়ে গেছে আমাদের। যদিও ইতিহাস, কালক্রম, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা অনেক কিছু আমাদের চিত্ত থেকে হারিয়ে যাচ্ছে, তারপরেও বলবো এই মাটি সারা পৃথিবীর প্রণামের মাটি। এই মাটির মধ্যে অনুভূতিগুলো সারা পৃথিবী। সামান্য পশ্চিম বাংলায় গিয়েও আপনি এ জাতীয় ভাগবত আসরে নীরবতা পাবেন না। এ জাতীয় মানুষের, আমি গেছি পশ্চিম বাংলায়, পাঠে 8-10 হাজারও ভক্ত হয়েছে, কিন্তু ওইখানে বসেও মনে পড়ে আপনাদের এই যে বঙ্গ জননীর কোলে যারা জন্মেছে, এদের ধর্মীয় অনুভূতি অন্যান্য দেশের মানুষের থেকে অনেক গভীরে, অনেক গভীরে। শুধু ভক্তগণ, এই জন্য বলো, এই মাটিতে জন্মে যদি, এই সনাতন ধর্মে জন্মে যদি মহাপ্রভু শ্রীকৃষ্ণ গৌরাঙ্গকে পেয়েও যদি নিজের উদ্ধারের চেষ্টা, মঙ্গলের চেষ্টা না করিয়ে, বড় ব্যর্থতা।
খুব বড় ব্যর্থতা। তো বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিবাহ হলো। সেই লক্ষ্মীপ্রিয়াকে হারিয়ে মহাপ্রভু বড় উদাসী হয়ে গেছিলেন। সচিমার বহুদিনের লালিত স্বপ্ন বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের বিবাহ হলো। সে বিয়েও বড় জগৎখ্যাত বিবাহ। বিবাহের দিনে সমস্ত নবদ্বীপের পিতা যাদের বয়স্তা কন্যা সে তারা কপালে আঘাত করতে লাগলো, কি ভাগ্য সনাতন মিশ্রের, এমন জামাই পাওয়া কি মুখের কথা। সব মেয়ের পিতারাই নিজের ভাগ্যকে, আর তারা বলতে লাগলো দুর্ভাগ্য আমাদের, এমন জামাই পেলাম না। সবাই দেখছে বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ যেন আলোকিত হয়ে ঘর আলো করে বসে আছে। সে বিয়ের ভার নিয়েছিলেন বুদ্ধিমন্ত খান এবং গৌর ভক্তগণ। বড় বড় আনন্দ করে বড় উচ্ছ্বাসে এই বিবাহ সম্পন্ন হলো। সদী ভক্তগণ, এরপর মহাপ্রভুর গারস্থ জীবন। কিন্তু বিয়ে করলে কি হবে? মহাপ্রভু বিবাহের পরপরই তার চিরদিনের যে তার কাঙ্ক্ষিত লক্ষ্য হরিনাম প্রেম জগৎকে দান করবেন, তিনি ঘরে বিষ্ণুপ্রিয়াকে রেগেই দেখুন, ত্যাগ না হলে তো, বৈরাগ্য না হলে তো আমরা গ্রহণ করব না। মহাপ্রভু আপনি আচরণ করে ত্যাগ বৈরাগ্য নিজ ভক্তি যোগ শেখানোর জন্য তিনি প্রতিটা রাত্রে সেবা সঙ্গনে যেতেন। বিষ্ণুপ্রিয়া সারা রাত তিনি ঘরে বিনিদ্র রজনী, যে যার প্রভু জীবের কল্যাণে হরিনাম দানে জীবকে ধন্য করবার জন্য প্রেম বিতরণের জন্য সারা নিশি হরিনামে রত বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাতেন না। এই বিনিদ্র রজনী বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে সচিমা বড় আঘাত পেতেন। ছেলে ঘর করবে কোথায়, বিষ্ণুপ্রিয়ার মতো লক্ষ্মীর প্রতি তার কিছুটা অনুরাগ জন্মাবে, কিন্তু আমার নিমাই ঘরে থাকে না। মায়ের চোখে ঘুম নেই। ভোরবেলা মহাপ্রভুর বাটিটা ছিল মাটির, মৃত্তিকা। সেদিনকার দিনে মাটির ঘরের ওই সোপানের উপরে সচিমা প্রতীক্ষা করছে কখন নিমাই আসবে। ভোরের আলো ফোটার সাথে সাথে নিমাই আসতেন। সেই হরিনামে প্রেমে মাতোহারা ভাবে গদগদ তার প্রেমময় তনু, হেলতে দুলতে সে মায়ের কোলে মাথা রাখতেন। মা কি করতেন জানেন? স্নেহের আঁচল দিয়ে আর মহাপ্রভুর গাটা ধুলো মুছে দিতেন। নিমাই, এত কাঁদিস কেন বাবা, এত ধুলাই গড়াস কেন, তোর সমস্ত অঙ্গে ধুলাবাড়ি, আচ্ছা কাকর ফোটে কত ব্যথা লাগে। মা যখন স্নেহের আঁচল দিয়ে আর নিমাইয়ের গায়ের সমস্ত ধুলি ময়লা স্নেহ পরবশে মুছে দিচ্ছেন, দরজার আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বলছেন মা ওই চরণ সেবা করব বলেই তো জন্ম জন্ম সেই অনুরাগ হৃদয়ে রেখেছি। প্রভুর চরণ সেবার দায়িত্বটা আমায় দাও, ওটা তুমি মুছে দিও না। প্রভু ঘরে এলে আঁচল দিয়ে বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণটা মুছিয়ে দিতেন। একদিন সচিমা বলছে, নিমাই আমার একটা কথা রাখবি বাপ, তুই তো সেবা সঙ্গনে যাস, বৌমা ঘরে একা থাকে, আজকে আমার কথা রাখ, আজকে তুই সেবা সঙ্গনে যাবি না। মাকে মাতৃভক্ত হতে হয়। কোন সন্তান যদি প্রকৃত সন্তান হয়, উৎকর্ষে 10-এর একজন হয়, বা জগতে সে মুখ উজ্জ্বল করতে পারে, তার প্রথম কারণ পিতামাতার প্রতি তার ভক্তি শ্রদ্ধা। নিমাই বললেন, মা আজ আমি গৃহেই থাকবো। সচিমার আনন্দ ধরে না। বিষ্ণুপ্রিয়া রন্ধনশালায় প্রভুর প্রিয় হেলাঞ্চা শাক, থোড় মোছা, প্রভু যা খেতে ভালোবাসেন এগুলো রন্ধন করলেন। বিষ্ণুপ্রিয়া রন্ধনের বড় বলিহারি যায়। সেই রন্ধন করে প্রভুকে সেবা করিয়ে প্রভুকে সুন্দর করে সাজিয়ে বললেন, বিশ্রাম নাও। প্রিয়কে বিশ্রাম দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী কি করলো জানে না? মহাপ্রভুর চরণে নিজের মস্তক দিয়ে ঘুমিয়ে পড়েছে। মহাপ্রভুর চরণে মস্তক দিয়ে ঘুমিয়েছে। কিন্তু রাত্র যত গভীর হয়, রাত্র দ্বিপ্রহরে বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুম ভেঙে দেখে প্রভু শয্যায় নাই। বিষ্ণুপ্রিয়া দেবী উঠলেন, একটি দুপা করে সাহস বুকে নিয়ে ঘরের বাইরে এসে দেখলেন অনেক দূরে সুরধনী গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে কে যেন খাচ্ছে। বিষ্ণুপ্রিয়া বড় বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়ে দেখেন তারই প্রাণবধূ, তারই প্রাণনাথ সুরধনী বয়ে যাওয়া গঙ্গার কোলে দাঁড়িয়ে এই নিস্তর নিস্তব্ধ নিভৃত
রাত্র দিব্যরের কাছে। আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, ভগবান কাঁদবে কেন মধ্যরাত্রে? বিষ্ণুপ্রিয়ার শুকশয্যা ছেড়ে, গৃহ ছেড়ে, সরোধনী গঙ্গার তীরে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব গৌরাঙ্গ কাঁদবে কেন বলতে পারেন? তার তো ঘরে জ্বালা নাই, তার তো রোগ শোক জরা ব্যাধি নাই। চির সচ্চিদানন্দময় পূর্ণ ভগবান কাঁদছেন কেন? এর উত্তর মহানামজি দিয়েছেন আমাদের গৌড়ীয় আচার্য গোস্বামীগণ। বলেন, এই দেখো সারা জগৎবাসীকে মহাপ্রভু আজ জানাচ্ছেন, ওগো ভগবানের জন্য শুধু ভক্ত কাঁদে না, ভক্তের জন্য ভগবানও কাঁদে। ভক্তের জন্য ভগবানও কাঁদে না, কথাটি যথার্থ হলো না। আরে ভক্ত ভগবানের জন্য কাঁদবে, ভগবান ভক্তের জন্য কাঁদবে, এটা বিশেষ কথা নয়। যে যাকে ভালোবাসে তার জন্য তো কাঁদবে। কিন্তু প্রভু কাঁদছেন কেন জানেন? প্রভু কাঁদছেন কেন জানেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, ভক্তের জন্য না, প্রতিটি জীবের জন্য। চৈতন্য মহা আজকে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, হৃদয়ে জীবের প্রতি প্রভুর কত করুণা। আজ সুখময় শয্যা নিদ্রা ছেড়ে রাত্র দ্বীপ্রহরে প্রভু সুরধনী গঙ্গা, এই কথাটা শুনলে হৃদয়ে স্থির থাকে গো। ভগবানকে ভজন না করে পারা যায়? ভক্তের জন্য না, জীবের জন্য গৌর হরি কাঁদছেন। তার রাধা ভাবদ্যুতি সমলিত তনু পর্বত কাঞ্চন সম অঙ্গ ধুলাই গড়াচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভুর অঙ্গ ধুলাই গড়াবে কেন? ভগবান কেন গড়াগড়ি দেবে? নিজে আচরণ করে ভক্তি শিক্ষা জগৎকে দিচ্ছেন, কি করে কৃষ্ণ পেতে হয়, প্রেম পেতে হয়, জীবনকে কি করে ধন্য করতে হয়। নিজে আচরণ, প্রভু বললেন এই যুগে আচরণ ছাড়া মুখের বাণী কেউ নেবে না, বড় বড় কথা কেউ মানবে না। আচরণ করো, তবে প্রভাব পড়বে। ভগবান বললেন, তোমরা আমাকে কি খুঁজবে? আমি তো নিত্য ধাম হতে জগতে নেমে এসেছি তোমাকে খুঁজবার জন্য। আমরা ভগবানকে খুঁজতে উপরে যাইনি, বৈকুণ্ঠে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। ভগবানই নেমে এসেছেন আমাদের খুঁজবে বলে। এই কথা শুনলে ভজন না করে থাকতে পারা যায় গো? ভগবান বলছেন, তুমি আমাকে কি ডাকবে? এই দেখো দুবাহু বাড়িয়ে আমি আত্মকণ্ঠে জীবকে যাচ্ছি, জীব জাগো, জীব জাগো। ভগবানই ডেকে চলেছেন আমাদের। এরপরেও পিছিয়ে থাকবো, এরপরেও মোহনিদ্রায় ঘুমিয়ে থাকবো? বিষ্ণুপ্রিয়া দেবী গেলেন। প্রিয়া দেবী গিয়ে প্রভুর চরণে মাথা রেখে কি জিজ্ঞাসা করলেন জানেন? কাঁদছো কেন? প্রভু কেন কাঁদছো? বিষ্ণুপ্রিয়া দেবীর দুটো হাত দিয়ে মহাপ্রভু তুলে বলছেন, প্রিয়া, এসেছিলাম জীবকে নাম প্রেম দেব বলে। সেই ব্রজ প্রেম, সেই নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা, জীব তো জাগলো না, কৃষ্ণ নাম তো কেউ নিল না। আমি সেই ব্যথায় কাঁদছি, কই জীব তো জাগলো না। বিষ্ণুপ্রিয়া দেবী যে কথা বলেছিলেন বড় মার্মিক, ওই যে বললাম উনি শক্তি স্বরূপিণী। কি বলেছিলেন জানেন? মহাপ্রভুর দিকে তাকিয়ে প্রিয়াজি বললেন, প্রভু, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। তবে আমার মনে হয় তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না, দ্রবীভূত হবে না। এক কাজ করি, মা তুমি আর আমি তো, সচিমা, বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু, সংসারে তো এই তিনজন ওনারা। বলেন, প্রভু তোমার একার করন্দনে জীবের হৃদয় দ্রবীভূত হবে না, এসো আজ থেকে আমরা তিনজন মিলে কাঁদতে থাকি। আমাদের এই তিনের কান্না একত্রিত হয়ে যদি জীবের হৃদয় বিগলিত হয়। আপনারা যারা গৌর চরিত্র জানেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র জানেন, সচিমার চরিত্র জানেন, এই তিনজনের সাধনা শুধু একটাই ছিল, সারা জীবন কেঁদেছেন এরা। এটা আমার মুখের কথা নয়। এদের দিব্য চরিত্রাবলী যদি দেখেন তাহলে দেখবেন সচিমা সারাটি জীবন কেঁদেছেন। মহাপ্রভুর চোখের জলে তো খাল হয়ে গেছে, মাটি খুঁড়ে খাল হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, জলাশয় হয়ে গেছে। এ কথা
নাস্তিকবাদীদের বোঝানো যাবে না, একথা শ্রদ্ধাশীল গৌর প্রেমিক ছাড়া একথা সাধারণ বিষয় লোকরে বোঝানো যাবে না। প্রভুর চোখের জলে নালা তৈরি হয়ে গেছে, খাল তৈরি হয়েছে। প্রভু যখন সংকীর্তনে ক্রন্দন করতেন, তার প্রেমাস্রোতে সামনের ভক্তগণ স্নাত হয়ে যেত, স্নান হয়ে যেত, ভিজে যেত তাদের অঙ্গ। জলযন্ত্রের ন্যায় কেঁদেছেন। কারণ এই জন্য প্রভু আজ ভক্তরা যতটা কেঁদেছে, সেই ভক্তের চোখের জলে ঋণ শোধ করতে প্রভু এসেছেন, গোপী ঋণ শোধ করতে। এই জন্য সারাটি জীবন এই তিনজন কাঁদলো। আমার কি মনে হয় জানেন, তাদের ক্রন্দনের কোনো মূল্য দিলাম আমরা? আমরা তো হেসে খেলে ভোগে আনন্দে সংসার নিয়েই মাতামাতি করি, ভোগ বিলাস নিয়েই মাতামাতি করছি। আমরা তাদের কান্নার মূল্য দিয়েছি? আজকে এমন একটি তিথি চলে যাচ্ছে, অথচ আমাদের সাড়া নেই যে আজ বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। বিবাহ বার্ষিকী পালন করে নেটে দিয়ে দেন, কত ছবি ছাপান, কত কেক কাটেন, ছেলে মেয়ের জন্মদিনে কত কি আড়ম্বর করেন। এগুলোতে আমার নিষেধ, আমার বাধা নাই। আমি এতে আপনাদেরকে মন্দ বলবো না। এগুলো সামাজিকতায় করতে হয়, করুন, কিন্তু এই সব তিথিগুলো পালন করলে যে ভক্তি হয়, প্রেম হয়, জীবনে চরিত্র গঠন হয়, এগুলি ভুলে রয়েছে। কত বড় অকৃতজ্ঞ যে বিষ্ণুপ্রিয়ার আবির্ভাবটাও আমরা পালনও করি না, জানি না। সদী ভক্তগণ, আজকের এই তিথি যিনি অনুষ্ঠান দিচ্ছেন আমাদের বিষ্ণু গোস্বামী পাদ, ইনি বড় ভাগ্যবান। এই তিথিতে গৌর বিষ্ণুপ্রিয়ার, আমাদের প্রিয়াজির আলোচনা, এটি বড় সৌভাগ্য, সুকৃতি থাকলে তবে এটা সম্ভব হয়। সদীজন, বিষ্ণুপ্রিয়া সেই যে ব্রত নিলেন কান্না, আপনারা সংক্ষিপ্ত সার শুনুন। এরপর মহাপ্রভু গয়ায় গিয়েছিলেন পিতৃতর্পণের জন্য। এর পরের ইতিহাস অন্যভাবে লিখেছেন চৈতন্য ভগবত চৈতন্য চরিতামৃতে। আহা, মহাপ্রভু গয়া থেকে যখন এলেন, তখন পূর্বের নিমাই পণ্ডিত আর নাই। নিমাই পণ্ডিত কেন বলছি জানেন? দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের গৌরব গাথা লিখেছিলেন ইতিহাসে নিমাই। এমন কোন ভারতের দিগ্বিজয়ী পণ্ডিত ছিল না মহাপ্রভুর পাণ্ডিত্যের কাছে পরাজিত হননি। সমগ্র ভারতের নবদ্বীপ ছিল পাণ্ডিত্যের তীর্থ। সেই পাণ্ডিত্যের দ্বারা মহাপ্রভু নবদ্বীপের মুখ উজ্জ্বল করেছিলেন ভারতবাসীর তথা বিশ্ববাসীর কাছে। বহু দূর দূরান্ত থেকে মহাপ্রভুর কাছে বিদ্যা শিক্ষার জন্য, ভূগোল, ইতিহাস, ন্যায়, দর্শন শিখবার জন্য বহু ছাত্র মহাপ্রভুর পাঠশালাতে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তেন। মহাপ্রভু অধ্যাপনা করেছেন। অধ্যাপনা করতে নিমাই পণ্ডিত নামটা গর্বের সহিত নবদ্বীপবাসী নিত, কারণ দিগ্বিজয়ীকে পরাস্ত করেছেন মহাপ্রভু। সেই মহাপ্রভু যখন গয়া থেকে আসলেন, তার কি অবস্থা হলো জানেন? আর মাথায় সুগন্ধি তেল দেয় না, আর মহাপ্রভু শয্যায় ঘুমায় না। কোন পণ্ডিতকে দেখলে মাথা নত করে চলে যায়, আর তর্ক বিতর্ক করে না, আর পাঠশালায় গিয়ে ছাত্রদের পড়ায় না। গঙ্গাদাস পণ্ডিতের চণ্ডী মণ্ডপের টোল ঘরে নিবয় নীরব নিথর। মা দেখছেন গয়া থেকে এসে নিমায়ের কি হয়ে গেল, কথা বলে না, ভালো করে আহার করে না। বিষ্ণুপ্রিয়ার কাছে জিজ্ঞাসা করলেন কি করে? বললেন, মা আমার বড় ভয় করে, প্রভু শয্যায় ঘুমায় না, ঘরের মেঝেতে বসে বিড় করে কি যেন বলে, আর নখ দিয়ে মাটিগুলো খোঁড়ে। আমি ভয় পেয়ে যাই, প্রভুর এই দশা মা আমার ভালো লাগে না। কি যেন বিড় করে বলে, সারা রাত ঘুমান না, মাথায় যেন তপ্ত তাপ। উনি শয্যায় ঘুমান না, মাঝে মাঝে উদাসী হয়ে থাকেন, কারোর সাথে কথা বলেন না। এই লক্ষণটা কখন হয় জানেন? মানুষ হৃদয়ে যেমন অপ্রাকৃত ভগবত প্রেম পেয়ে যায়, তখনই এই দশা হয়। মহাপ্রভুর এই প্রেম দশা অনেকেই বুঝতে পারলো না। একদিন গঙ্গাদাস বলছে, নিমাই তুমি নবদ্বীপের গৌরব, কেন পড়াতে যাও না? ছাত্ররা অপেক্ষা করে আছে, যাও। গুরুদেবের আদেশ মানতে গিয়ে ন্যায় দর্শন গ্রন্থগুলি নিয়ে মহাপ্রভু পাঠশালায় গিয়ে গ্রন্থ খুলে দরদর করে কাঁদছেন, চোখের জলে গ্রন্থের পৃষ্ঠা ভেসে যাচ্ছে। ছাত্ররা বললেন, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম,
বিদ্বান হব বলে, বিদ্যা শিক্ষা করব বলে আপনি কেন কাঁদছেন? হে আচার্য, আপনি কেন আমাদের পাঠদান দিচ্ছেন না? বললেন, মহাপ্রভু বললেন, তোমরা আর এসো না, আমি আর তোমাদের এই ইতিহাস ন্যায় শাস্ত্র শেখাতে পারবো না। বললেন, আপনি পরম বিদ্বান, আপনি দিগ্বিজয়ীকে পরাস্ত করেছেন, কেন বিদ্যা আমাদের দেবেন না? মহাপ্রভু কি বললেন জানেন? এই দেখুন, যে বিদ্যার ব্যাখ্যা করছিলাম, প্রভু বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি হলো প্রকৃত, ঈশ্বর ভক্তি হলো বিদ্যা, প্রকৃত বিদ্যা। আমি গ্রন্থ খুলেই প্রভু কৃষ্ণকে দেখেন, তাই তো চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। ছাত্ররাও প্রভুর এই প্রেম মহাভাবদশা থেকে বললেন, যদি কৃষ্ণ ভক্তি প্রকৃত বিদ্যা হবে, তবে আমাদেরকে সেই বিদ্যা দিন। নেবে তোমরা? নেবে? কৃষ্ণ ভক্তি বিদ্যা নেবে? মহাপ্রভু এই প্রথম সংকীর্তন নবদ্বীপে শুরু করলেন, হাতে তালি দিয়ে গাইতে লাগলেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই সংকীর্তন মহাপ্রভুর নিজের রচনা। ছাত্ররা কাঁদছে আর এই সংকীর্তন করছে। এই দেখে সচিমার বড় কষ্ট। কি হয়েছে বাপ নিমাই? কথা বলিস না, ভালো করে সাজিস না? কি তোর কেশের শোভা, কি তোর অঙ্গের শোভা যেন পুড়ে ছাই হয়ে গেছে। বৌমার সাথে কথা বলিস না, আমার সাথে কথা বলিস না। কি হয়েছে নিমাই? মা একদিন কুলদেবতা নারায়ণের পূজা দিলেন মহাপ্রভুর সুস্থতার জন্য। তখন মহাপ্রভু না, তখন নিমাই। যখন পূজা হলো, নিমাইকে হাতে ধরে এনে সচিমা বলছেন, ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নে নিমাই। নিমাই, তুই একমাত্র ধন আমার, এই নবদ্বীপের প্রাণ তুই। নারায়ণের কাছে কি চাইবে মহাপ্রভু? মাথা নত করে কি চাইলো জানেন? আমাদের সেকালে যদি ভগবানের কাছে চাইতে হয়, এই চাও। প্রভু বললেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনুস্বরে অহিতুকি ভাগবত ভক্তি তৈ। মহাপ্রভুর এই প্রেমের মন্ত্র শেখালেন। আমরা বলি বটে, ধনং দেহি যশং দেহি যশোজেহি, কিন্তু মহাপ্রভু বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। হে প্রাণেশ্বর, আমি তোমার কাছে ধন চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার অহৈতুক ভক্তি থাকে, যেন অহৈতুকী ভক্তি থাকে, হেতু যেন না থাকে। মহাপ্রভুই প্রার্থনা করে কাঁদছেন। সচিমা ডেকে এনেছেন চন্দ্রশেখর মেসমশাইকে, এনেছেন শ্রীবাস পণ্ডিতকে, বলছেন, নিমাইয়ের বাবা নেই, তার বড় ভাই সন্ন্যাস নিয়ে চলে গেছে বিশ্বরূপ, তোমরা ওর পিতার মতো, তোমরা ওকে বোঝাও। লক্ষ্য করুন, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সামনে এসেছে। শ্রীবাসের দিকে মহাপ্রভু অপলক নয়নে তাকিয়ে বলছেন, শ্রীবাস, আমার কি মাথার ব্যায়াম হয়েছে মনে হয় তোমার? শ্রীবাস মহাপ্রভুর দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, প্রভু, তোমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি যুগ যুগান্তর তপস্যা করে ধ্যানী মুনি ঋষিদের হয় না প্রভু। তোমার কৃষ্ণ প্রেম হয়েছে প্রভু, এই প্রেম সকলের হয় না। যোগী ঋষি অমলাত্মা বিমলাত্মা, এটি সকলের হয় না। পারো তো প্রভু এই প্রেম, এই রোগ আমায় কিছু দাও। শ্রীবাস কাঁদছে, প্রভু আমায় কিছু দাও। মহাপ্রভু শ্রীবাসের হাত জড়িয়ে বললে, আমাকে বাঁচালে। শ্রীবাস, তুমিও যদি বলতে যে আমার মাথার ব্যায়াম হয়েছে, আমি সরধ্বনিতে ডুবে মরতাম, এই মুখ কাউকে দেখাতাম না। মহাপ্রভু তখন এত অন্তর্মনা হয়ে গেছেন, এত প্রেমে বিবাহিত হয়ে গেছেন। গদাধরকে ডেকে বলছে, গদাধর, সেই গয়া থেকে আসার পথে শ্যামল সুন্দর ত্রিভঙ্গ মুরারি মুরলীধারীকে কিশোর সেই মূর্তিটি দেখেছি, বলতে পারো কোথায় লুকিয়েছে? গদাধর প্রভুর ব্যাকুলতা দেখে বলছে, তোমার হৃদয়ে লুকিয়েছে। প্রভু নখ দিয়ে তখন বুক চিচ্ছে, রক্তাক্ত করছে, কোথায় তুমি? এরই নাম ব্যাকুলতা, এরই নাম প্রেম অনুরাগ। এইটি জানতে হবে। ভগবানকে পাপ পেতে গেলে এই হলো দিগদর্শন। এরপরে মহাপ্রভুর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লো, তার আচার আচরণ সবাই জানতে চেষ্টা করতে লাগলো। মহাপ্রভু যে আর বেশি দিন নবদ্বীপে থাকবেন না, সেই সময়কার কথা বলবার মতো শক্তি আমার নাই। এই মাঘের শেষে
প্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন সন্ন্যাস দেখা যায় না। যখন আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো মহাপ্রভু সন্ন্যাস নেবেন, একজন বিষ্ণুপ্রিয়া রাতে কি বললেন জানেন? চিরকালই ভগবান নিয়েছেন, দেবাহুতিকে ছেড়ে ভগবান কপিল সন্ন্যাস নিয়েছেন। আপনারা জানেন যে ব্যাসদেবের পুত্র সুখদেবও পিতার দিকে তাকাননি, জন্মের পরে আর সংসারের দিকে ফিরে তাকাননি, সবাই ত্যাগ করেছে। এই জীবনে যদি ত্যাগ না থাকে, আপনার আদর্শ কেউ নেবে না। ত্যাগ ছাড়া এই জীবনে শান্তিও পাওয়া যাবে না। কোনো আদর্শকে লালন পালন করতে, প্রতিষ্ঠিতা করতে গেলে বৈরাগ্য চায়, ত্যাগ চায়। ত্যাগ ছাড়া কিছু হয় না জগতে। তো মহাপ্রভু সেই দৃষ্টান্ত আপনি আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী আকাশে বাতাসে শুনে একদিন বলছেন, প্রভু আমি তো লেখাপড়া জানি না, তবে একটা জিজ্ঞাসা ছিল। আকাশে বাতাসে কান পেতে শোনা যাচ্ছে তুমি সন্ন্যাস নিবে। আমার কথা নাই ভাবলে মা তো বাঁচবে না, মায়ের প্রাণ তুমি, সব হারিয়ে তোমার পানে চেয়ে মা বেঁচে আছে, তুমি মাকে ঠকিও না, মাকে ব্যথা দিও না। বিষ্ণুপ্রিয়া দেবী যখন এসব বলছেন, তখন বললেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আটকানোর ক্ষমতা কারো নেই, তবে একটা নিবেদন করি। প্রিয়া এমন করে বলছো কেন বলো? আমি তোমাদের না জানিয়ে সন্ন্যাসে যেতে পারি না। তোমাদের কষ্ট দিয়ে, তোমাদের না জানিয়ে মহাপ্রভু কৌতুকী কৌশল করে ডেকে যাচ্ছেন। বললেন, বলো কি বলবে? আহা, একথা উচ্চারণের সামর্থ্য আমার নাই, সে যোগ্যতাও নাই। প্রিয়াজি বললেন, প্রভু যদি সন্ন্যাস নাও, তবে একটা নিবেদন। মা জানকী রামচন্দ্রের বনবাস যাত্রায় সাথে ছিল, দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের সাথে বনবাসেও সাথে ছিল, শিবাশ্ব রাজা গ্রহদোষে বনবাসে গেলেও চিন্তারূপ সতী সাথে ছিল। তুমি যদি সন্ন্যাস নাও, আমি তোমার সাথে থাকলে বুঝি তোমার আপত্তি আছে? কত বড় জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু নীরব হয়ে চোখের জল ফেলছেন। কি উত্তর দেব আমি? সীতাকেও তো প্রভু সাথে নিয়েছিলেন, পঞ্চ পাণ্ডব তো দ্রৌপদীকে সাথে নিয়েছিলেন। আমি যদি তোমার সাথে থাকি, তোমার বৈরাগ্য কি খণ্ডন হবে? মহাপ্রভু অবনত মস্তকে প্রিয়াজি, উত্তর তার কাছে নাই। কিন্তু কি বললেন জানেন প্রিয়া? এই কলিহত জীবগুলি, এরা আগের ধর্ম নেবে না। এই কলিহত জীবগুলো হৃদয়ে বড় কলুষিত, তাদের সদ্ভাবনা বড় সীমিত। তবে শোনো, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এটা নয়। কলিযুগের মানুষের ভোগাক্রান্ত চিত্ত। এই যুগে স্ত্রীকে সাথে নিয়ে কোনো ত্যাগ বৈরাগ্য জীব মানবে না, জীবেই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করবে না। তাই তোমাকেই ত্যাগ স্বীকার করতে হবে, আমাকেই তীব্র বৈরাগ্যের ত্যাগ স্বীকার করতে হবে। প্রভুর কথাটা বুঝেছেন? এই যুগের মানুষের চিত্ত কলুষিত, এই যুগের চিত্ত মানুষের ভোগাক্রান্ত। এই যুগে তোমাকে সাথে নিয়ে সন্ন্যাস নিলে জীব এই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করবে না। মহাপ্রভু বললেন, তবে শোনো প্রিয়া, তুমি জননী হয়ে গৌড়ীয় সমাজকে, বৈষ্ণবকে বাঁচাও, তুমি জননী হও। এই জন্য বিষ্ণুপ্রিয়া আমাদের মা, আমাদের প্রকৃত জননী, তিনি বাঁচালেন। এরপরের ইতিহাস অন্যরকম। নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু সন্ন্যাস নিলেন সেই মাঘের সংক্রান্তিতে। সেই সন্ন্যাস নেওয়ার পরে আপনারা জানেন, সচিমার প্রাণ, নবদ্বীপবাসীর প্রাণ রক্ষার্থে নিত্যানন্দ প্রভু পথ ভুলিয়ে শান্তিপুরে এনেছিলেন মহাপ্রভুকে। 10টা দিন মহাপ্রভু ছিলেন। কিন্তু এর পরের ঘটনা আরো মর্মান্তিক, আরো হৃদয়স্পর্শী। আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাসের পরে নিত্যানন্দ প্রভু অদ্বৈতের শান্তিপুরে প্রভুকে এনেছেন। সকলে বলছেন, শ্রীপাদ বলছেন, অদ্বৈত বলছেন, একবার প্রাণ বাঁচে যাতে বিষ্ণুপ্রিয়াকে, সচিমাকে আনি। মহাপ্রভু কার আসবার আদেশ দিয়েছিলেন? বিষ্ণুপ্রিয়াকে আসবার অনুমতি। কত বড় ত্যাগ একবার ভাবুন। পাপী তাপী সকলেই মহাপ্রভুর সন্ন্যাস লীলা দেখতে পাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া আসার ওদিকে পারবেন? যার ধন, যার মানুষ, তার দেখবার অনুমতি নেই। সচিমা কেঁদে উঠলেন,
বিষ্ণুপ্রিয়া না গেলে আমিও নিমায়ের কাছে যাব না। ঘরে বসে সে দিন রাত প্রাণটা বুকে নিয়ে আছে তার ক্রন্দনে। বললেন আমি যাব না। মাকে পাঠালেন, বিষ্ণুপ্রিয়া আপনি দেখে আসুন। মা এলেন, মাকে প্রদক্ষিণ করে নিমাই কেঁদে মায়ের কোলে বসে বললেন, আমি জন্ম জন্মান্তরে যেন তোমার গর্ভ আলো করে আসতে পারি মা। আমি তোমার অযোগ্য সন্তান, তোমার সেবা করতে পারিনি। আমি সন্ন্যাস নিয়েছি মা, তুমি যদি কাঁদো এমন করে, আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসবো। কত বড় মাতৃভক্তি দেখুন মায়ের। তুমি যদি চাও কেঁদো না মা, তোমার চোখের জল এভাবে যদি বরিশন করো আমি ফিরে আসবো। নিমাইকে তখন সচিমা বলেছিলেন, না নিমাই, আজ যদি তুই সংসারে ফিরে আসিস শ্মশান ত্যাগ করে, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, ত্যাগ বৈরাগ্য আর কেউ নেবে না। তবে একটা কথা রাখিস, বৃন্দাবনে না গিয়ে তুই লীলাচলে ভজন করিস, যাতে তোর খবর পায়। এই জন্য মহাপ্রভু মায়ের কথা রাখতে লীলাচলেই ভজন করেছিলেন। শের যে রহিল প্রভুর 12 বৎসর, তিনি প্রায় 18টা বৎসর অখণ্ড লীলাচলে বাস করেছেন, পুরী ধামে বাস করেছেন, শ্রীক্ষেত্রে বাস করেছেন, শুধু মায়ের আদেশ রাখবার জন্য। আর কেমন মা দেখুন, আমাদের মা হলে কি বলতো, ফিরে আয় ঘরে। বলে না রে নিমাই, সন্ন্যাস বৈরাগ্য ধর্ম কলঙ্কিত হবে, জীবোদ্ধারে যা তুই। নিমাইকে পাঠিয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেবে দেখে অনেক নদিয়াবাসী বলেছিল, কি পোড়া কপাল তোর, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে যাচ্ছে, কারো বাধা নেই। বিষ্ণুপ্রিয়া ডুবরে কাঁদছে আর বলছে, ও আমি তোমার সামনে গেলে বুঝি তোমার সন্ন্যাস ব্যত্যয় হবে প্রভু। যখন সবাই তাকে কথা শোনাচ্ছে, কিরে পোড়ার মুখে অভাগিনী, তোর দেখবার আদেশ নেই। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে যখন সবাই কঠোর বলছে, তখন কি বললো জানেন? এই দেখুন, স্বামী নিন্দা কোনো সতী নারী নিতে পারে না, পতিব্রতা সাধ্বী নারী নিতে পারে না। বিষ্ণুপ্রিয়া বললেন, ওগে তোরা লক্ষ লক্ষ লোক কাকে দেখতে যাচ্ছিস, সেই মানুষটা তো আমার মানুষকেই তো তোরা দেখতে যাচ্ছিস। তাকে নয়নে কি দেখবো রে, সে তো আমার নয়নের মাঝখানে ঠাঁই হয়ে আছে হৃদয়ে। হৃদয়ে থাকলে, নয়নের মাঝখানে থাকলে বাইরে কি দেখবো? এইভাবে খণ্ডন করছেন। স্বামী নিন্দা এটা কোনো সতী নারীর মানায় না। বিষ্ণুপ্রিয়া দেবী এই বলে 10 দিন মায়ের সেবা নিয়ে সব গৌড়ীয় ভক্তদের প্রাণ রক্ষা করে নিমাই সিদ্ধান্ত নিলেন। আপনারা জানেন, সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে হয়। সন্ন্যাস নিলে একবার মহাপ্রভু চিন্তা করলেন, শেষবারের মতো আমি নবদ্বীপ দর্শন করে চলে যাই, শেষবারের মতো। সতী ভক্তগণ, নবদ্বীপের ধোলায় পা রাখলেন মহাপ্রভু। একটু ওইখানে চলুন তো, মনে মনে মানুষের মহাপ্রভুকে দেখুন, নবদ্বীপের মাটিটা দেখুন। মহাপ্রভু মাটিকে প্রণাম করে বলছেন, আর তোদের বুকে খেলবো না, তোদের কাছে অনেক ঋণী আমি, এই ধোলা মেখেই আমি বড় হয়েছি, আর তোদের কাছে আমি ফিরে আসবো না। বৃক্ষগুলি যেন কাঁদছে, মাথা নুয়ে মহাপ্রভুর প্রতি বলছে, প্রভু তোমাকে দর্শন করবার জন্য সুরধনী গঙ্গার তীরে বৃক্ষ হয়ে জন্মেছি, আর তোমায় এই মাধুর্য রূপ দেখতে পাবো না। মহাপ্রভু বৃক্ষের কাছে কত চড়েছি, কত তোমাদের বৃক্ষ শাখায় উঠেছি। গঙ্গাকে প্রণাম করে বলছে, গঙ্গা আর তোমাতে অবগাহন করবো না, আর সন্তরণ করবো না, বিদায়, চিরবিদায়। নবদ্বীপের আকাশ বাতাস, ভক্তরা কাঁদছে, মহাপ্রভু নিজের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার ঘরের মধ্যে কি হচ্ছে একবার অনুভব করুন তো। রাধারানী জানতেন তার প্রেম, তার প্রাণবধূ ব্রজনাথ একবার কথা দিয়েছে আসবে। রাধারানীর এই ভরসাটা ছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া জানেন এই চলে গেলে মহাপ্রভু আর নবদ্বীপে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন জানেন? রাস্তার ধুলার উপরে এইভাবে এই হস্তপদ প্রসারিত করে শুয়ে পড়লেন। মহাপ্রভু আস্তে আস্তে সামনে বলছে, কে তুমি, কে তুমি? বলো, আমি গৌরাঙ্গ প্রিয়া। বলো, না তুমি কৃষ্ণপ্রিয়া, তুমি বলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, আমি কৃষ্ণ বুঝি না, আমি কৃষ্ণ জানি না, আমি বিষ্ণু জানি না, আমি জানি গৌরাঙ্গ, আমি গৌরাঙ্গ প্রিয়া।
এই অভাগিনী কি নিয়ে থাকবে বলে দাও, আমার ভজন বলে দাও। মহাপ্রভু চরণের দোকানা খড়ম, যেমন ভরত বয়ে এনেছিলেন রামচন্দ্রের 14 বছরের খড়ম, আর সারা জীবনের মতো মহাপ্রভু দিয়ে গেলেন তার প্রিয়াকে, এই খড়ম নিয়ে ঘরে যাও, এই খড়মের মধ্যেই তুমি আমাকে পাবে। যাও, তীব্র বৈরাগ্য নিয়ে সাধনা করো। খড়মটা সেই দিন মাথায় তুলে দিল। সেই যে ঘরের মধ্যে সিংহাসনে খড়ম স্থাপন করলো, সেই দিন থেকে তার দিনপঞ্জি কিভাবে কাটতো জানেন? দুটো মাটির পাত্র রাখতেন, একটা পাত্রে চাউল রাখতেন তন্ডুল, ওই এক একটা চাল হাতে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে আর একটা শূন্য পাত্রে রাখতেন। বেলা 11টার দিকে যে কটা চাউল হতো, ওইটাই গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে পেতেন আর কাঞ্চনা সখীদের দিতেন। এরকম বৈরাগ্য শুনেছে? কটা চাল হতো? এটা গল্প গাথা নয় গো মা। 500 বছর আগে ঘটে যাওয়া এই নবদ্বীপে আমার বৈরাগ্য, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব জননী বিষ্ণুপ্রিয়া মায়ের এই ত্যাগ কটা চাল হতো বলতে পারেন? ওই নিয়েই ওই একটুখানি খেয়ে বেঁচেছিলেন। এইভাবে সারাদিন নামে থাকতেন। সন্ধ্যার পরে শয্যায় ঘুমাতেন। কাঞ্চনা সখী গঙ্গা জলে একটু স্নান করিয়ে সাজাতে যেত। ওরে পড়ার মুখী, বড় রূপ নিয়ে এসেছিলি, তোকে সাজাতে বড় স্বাদ হয়। বিষ্ণুপ্রিয়া দেবী প্রভু সন্ন্যাসের বারে ভালো কোনো কাপড় পরেননি। তো কোথায় হারিয়ে যায়, কোথায় হারিয়ে যায়? কাঞ্চনা বললেন, একটু কৃপা করুন, কৃপা করুন, সামান্য সময় একটু কৃপা করুন। তো কাঞ্চনা সখীকে বললেন, যার প্রভু জীবের কল্যাণে সেই গাম্ভীরার মধ্যে মহাপ্রভু শেষ 12 বছর মাথায় বালিশ দেননি, কোনো পালঙ্ক ব্যবহার করেননি, মেঝেতে শুয়ে থাকতেন, তা পাটা বিস্তার করতে পারতেন না। এখন যে পুরীর গম্ভীরা দেখেন, ওটা না। প্রকৃত গম্ভীরা ওর পেছনে, ওটা সবাইকে দেখতে দেয় না। বাইরের ঘরটা গম্ভীরা আমরা দেখে আসি। পাটা প্রসারিত করতে পারতেন না, কোন রকমে ওইখানে কাটাতেন। সচিমার অনুরোধে কলার পত্রের মাঝখানে যে সরলা ডাটাটা, ওইটা চিকিয়ে একটা কাঁথা তৈরি করে একটা পুরনো কাপড় জুড়ে, প্রসাদী কাপড়ে ওইটুকু স্বীকার করেছিলেন মহাপ্রভু। তাও মা কষ্ট পাবে বলে আমাদের ভোগ মানায়। 12টা বছর স্বয়ং ভগবানের, এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী সাজতেন না, কোনো ভালো কাপড় পরতেন না। সেই বৈরাগ্যিনী সন্ন্যাসিনী হয়ে ওর মধ্যে সচিমা যতদিন বেঁচেছিলেন, ভোরে আঁচল তলে, মুখ কাউকে দেখতে দিতেন না, আঁচল তলে গঙ্গা স্নান করতেন। সচিমা অপ্রকট হওয়ার পরে আর গঙ্গায় যায়নি, ঘরের মধ্যেই তার জীবন। এইভাবে তীব্র বৈরাগ্য ভজনে সারা রাত খড়মে মাথা রেখেই গৌর গৌর করে তার রাত জাগত। শুধু ভক্তমণ্ডলী শুনুন, বিষ্ণুপ্রিয়া দেবীর শরীর ক্ষীণ হতে লাগলো, ভজন বৈরাগ্য তীব্রতার গভীরে পৌঁছালো। মহাপ্রভু আদেশ দিলেন যে নিম্র বৃক্ষ তলেই আমার আবির্ভাব হয়েছিল, ওই বৃক্ষটা কেটে আমার একটা বিগ্রহ তৈরি করতে বলো। ওই বিগ্রহের মধ্যেই বিষ্ণুপ্রিয়া আমাকে খুঁজে পাবে। সুদীপ মন্ডলী শুনুন, যে নিম্ন বৃক্ষটা নবদ্বীপে দেখেন মায়াপুরে, এটা ওই নিম্ন বৃক্ষ না, ওটা কেটে গৌর বিগ্রহ তৈরি করা হয়েছিল। মহাপ্রভু ওই বিগ্রহের আদেশ দিয়েছিলেন। ওই বিগ্রহ তৈরি করে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো, বিষ্ণুপ্রিয়া দেখেই সাক্ষাৎ মহাপ্রভুই তো, তার বিগ্রহ তো তিনি। বুকে জড়িয়ে ধরলেন, যেন প্রাণনাথকে চিরদিনের মতো বুকে পেলেন। কিন্তু বিগ্রহ যদি এখানে থাকে, বিষ্ণুপ্রিয়ার ভজন বৈরাগ্য তখন তীব্রতা গভীরে। এই জন্য বিষ্ণুপ্রিয়ার পিত্রালয়ে ভাইদের কাছে সেখানে সেই বিগ্রহ রাখা হয়। এই বিগ্রহ তার পিত্রালয়ে পূজিত হতে লাগলো। যাদব মিশ্র সহ তার ভাইরা পূজা করতে লাগলো। তীব্র দিনে দিনে বৈরাগ্য বাড়তে লাগলো।
বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে এলেন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, দোল পূর্ণিমায়, ফাল্গুনী পূর্ণিমায়, কে জানে, অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী আর নিত্যানন্দ শক্তি চান্দবা মা দুইজন যখন ঘরে ঢুকলেন, দেখলেন একটি আলো যেন, একটি দিব্য বিচ্ছুরিত আলো যেন বসে আছে। সমস্ত শীর্ণকায় দেহ, গৌর বিরহিণী, গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া তীব্র ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে যেন দিব্য আলোক ছটায় ভরে আছে। এদের দুজনকে দেখে বড় হৃদয়ে বৈরাগ্য ব্যথায় কেঁদে উঠলেন মা। এতদিন পরে অভগিনীকে দেখতে এসেছ? জানলো বাবা, সীতা ঠাকুরানী দেখছে মেয়েটা ভজন করতে করতে ত্যাগ বৈরাগ্যে হাড়গুলো যেন আছে, শীর্ণকায় দিব্য জ্যোতির্ময়ী মূর্তিতে বসে আছেন, বুকে জড়িয়ে ধরে। ব্যথার দিনে তো ব্যথার ব্যথিকে খোঁজে মানুষ। বললেন, চল মা, আমাদের কাঁধে ভর করে চল। কোথায় জানেন? ওই যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর প্রীত্যালয়ে প্রভুর যে বিগ্রহ, আজকে হরিনাম অষ্টপ্রহর সংকীর্তন হচ্ছে, চল মা, ওখানে যাবি। সেখানে গেলেন। সেখানে গিয়ে কি দেখলেন? ভক্তরা অষ্টপ্রহর সংকীর্তন করছেন। কীর্তন করিয়া আসে নগরীর দল, করি চন্দ্রলোকে করি আঙিনা উজ্জ্বল। কীর্তনের মধ্যে বিরহিণী গৌরাঙ্গ বল্লভা বিষ্ণুপ্রিয়া যখন এসে দাঁড়িয়েছেন, সেই কীর্তনের মাঝে সমস্ত দিব্য আলোক ছটায় ভরে গেছে। সবাই সতর্ক হয়েছে, কেউ বিষ্ণুপ্রিয়ার চরণ বদন দেখতে পায় না। এটি বড় ভাগ্যের বিষয়। নির্গত আঙিনাকে এক দিব্য আলোকে করছেন। সর্বাগ্রে ঈশান ঠাকুর লীলা সাক্ষী যিনি, তিনি কীর্তন করছেন। বিষ্ণুপ্রিয়া ধীর পায়ে মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করলো। দরজা বন্ধ হয়ে গেল। মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, এবার আর নয়, চিরদিনের মতো এবার আমাকে তোমার করে নাও। সেই বিগ্রহ আলিঙ্গনবদ্ধ অবস্থায় বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিগ্রহে লীন হয়ে গেলেন। এই হলো প্রিয়াজির চলে যাওয়া। লীন হয়ে গেলেন চিরদিনের মতো। সখীর গায়ে হেলান দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন। সাঙ্গ করি ভবের লীলা যুগলে বসিলে, প্রাণের প্রিয়া বুকের মাঝে লুকায়া রাখিলে। তুমি শুধু দেখবে বলে খেলা খেলিলে, নদে বাণী পরাগে মরে দেখা না দেখিলে। প্রিয়ার দুঃখে কাতর হয়ে নিকটে ডাকিলে, তার দুঃখের বার হরণ করে প্রাণ জোড়ালে। মহাপ্রভু চিরদিনের মতো তার শক্তিকে নিজের করে নিলেন। সমস্ত নবদ্বীপের বিরহের ক্রন্দন উঠল। আজ যেন আমাদের নবদ্বীপেশ্বরী চলে গেলেন, রেখে গেলেন তার ভজন, তার তপস্যা, তার ত্যাগ, তার বৈরাগ্য। এমনি করে সেই বিগ্রহ যদি আজও দেখতে যান, তবে নবদ্বীপের সেই বিগ্রহ আজও আছে, তার ধামেশ্বর মহাপ্রভু। যদি নবদ্বীপে যান, এই বিগ্রহ আজও আমাদের সামনে আছেন। ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। যারা ইউটিউবার আছেন, আজকের আলোচনার বিষয়টা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া চরিত এই নামেই দেবেন। আপনারা আবল তাবল নাম দিয়ে আমাদের এটা